আমরা গতকাল পাওয়ার কুড়ি শুরু করেছি এবং বেশ কিছু বিষয় দেখেছিলাম। বিশেষ করে পাওয়ার কুড়ি আসলে কিভাবে কাজ করে, কি জন্য আমরা ব্যবহার করি, এবং পাওয়ার কুড়ির আমরা একটা ওভারভিউ দিয়েছিলাম এবং কিছু অপারেশনসও দেখছি। সো আমরা আজকে নেক্সট আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সো আজকে দেখলে আমাদের পাওয়ার কুড়ির মূল বিষয়গুলো আশা করি শেষ হয়ে যাবে। গতকাল আমরা একটা বিষয় দেখেছিলাম, সেটা হলো যে এরকম যে চারটা টেবিল থাকলে আমি, কিংবা আমার চারটায় থাক বা যে কতগুলোই থাক, আমি কিভাবে সেগুলাকে একটা টেবিলে আমরা কনভার্ট করতে পারি। এটার একটা হচ্ছে যে আপনি ধরেন কপি পেস্ট করে করতে পারেন। আবার সেটা তো কোনো ডাইনামিকই হবে না, কারণ আপনি কপি পেস্ট করে করতেছেন একটা টেবিলে, যদি আবার ডেটাটা চেঞ্জ হয়ে যায় তো এটা তো আর অটোমেটিক আর আপনার কপি পেস্ট হবে না, আপনাকে সেটা আবার করতে হবে। বাট সেই জন্যই আমরা পাওয়ার কুয়েরিটা ইউজ করি, যাতে সেটা আমাদের ডাইনামিক হয়। তো গতকাল আমি এটা যেটা দেখাইছিলাম যে আপনার প্রত্যেকটা টেবিলকে আমরা ক্রিয়েট কানেকশন করতাম, ডেটাতে গিয়ে আমরা টেবিল অ্যান্ড রেঞ্জ থেকে পাওয়ার কুয়েরি ওপেন করতাম। দেন সেটার যদি কোনো আমাদের ট্রান্সফরমেশন লাগতো, আমরা সেই ট্রান্সফরমেশনটা করতাম। দেন আবার আমরা এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টুতে গিয়ে আমরা এটার একটা কানেকশন ক্রিয়েট করতাম। আর আজকে আমি এই সেম কাজটাই আমি আপনাদেরকে অন্য একটা পদ্ধতিতে দেখাবো, যে আপনারা এরকম করে করতে পারবেন আর কি, অ্যাপেন্ড করতে পারবেন, কিংবা অনেকগুলা টেবিলকে আপনি জোড়া দিতে পারবেন। সো এইটার পদ্ধতিটা হলো, আপনার একটা ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। আমি এখান থেকে বের হয়ে যাই। সো ডিসকার্ড। ওকে। সো ওইটা করার জন্য আপনার পাওয়ার কুড়ি এডিটরটা আপনি ওপেন করতে হবে। সো এটা আপনি কুইরিস অ্যান্ড কানেকশন এখানে থেকে আপনি দেখতে পাবেন যে কোনো কুইরিস বা ইয়ে আছে কিনা, কারণ আমাদের এখানে কোনো কুইরিস নাই। বাট আমরা ব্ল্যাঙ্ক কুইরি নিতে পারি, হ্যাঁ। সো এটা আপনি দুইভাবে করতে পারবেন। এক, আপনি গেট ডেটাতে গিয়ে এইখান থেকে লঞ্চ পাওয়ার কুয়েরি এডিটর, অথবা আদার সোর্সের থেকে গিয়ে আপনার ব্ল্যাঙ্ক কুয়েরি। আমরা নর্মালি কি করি, যে এখান থেকে হয় সিএসবি থেকে নেই, কিংবা ফ্রম ওয়েব থেকে নেই, কিংবা আদার্স রিসোর্স, বা এই আমাদের যে এক্সেল টেবিল থাকে বা যে ডেটা থাকে সেখান থেকেও আমরা নেই। বাট আপনারা ধরেন যে প্রথমে যে আপনাকে ডেটাটা এখান থেকে নিতে হবে, এর মানে এই না। আপনি পাওয়ার কুয়েরিতে গিয়েও এই ডেটাগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। মূলত আমি এই কাজটাই করব। সো আমি একটা ব্ল্যাঙ্ক কুয়েরি নিব। সো ব্ল্যাঙ্ক কুয়েরিটা আমি আদার সোর্স থেকে ব্ল্যাঙ্ক কুয়েরি নিলাম। ওকে। সো এটা একটা ব্ল্যাঙ্ক কুয়েরি, এখানে দেখেন কোনো কিছু নাই অ্যাকচুয়ালি, কারণ আমি এখানে কোনো সোর্স নাই। এখন দেখেন এই সোর্সে কিন্তু এই যে এখানে কোনো গিয়ার চিহ্ন নাই, কারণ আমি কোনো একটা সোর্স করি নাই। বাট এখানে আমাদের একটা ট্রিক্স আছে, যে যে ট্রিক্স দিয়ে আপনি এখন আমার এক্সেলে যে ফাইলটা মূলত ওপেন আছে, এই ফাইলগুলাতে যতগুলো আপনার টেবিল বা শিট আছে আপনি সেগুলা এখান থেকে দেখতে পাবেন। সো এটার জন্য আপনাকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে, আমি বলছিলাম যে এখানে যে এফএক্স দেখতে পাচ্ছেন, যে এইটা হলো মূলত আপনার, আমরা এক্সেলে যেরকম ফর্মুলা বার দেখছি এটাও সেম। এবং এখানে মূলত আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ওরা, সেটা হচ্ছে এম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কুইরির জন্য ইউজ করা হয়। আহ যেইটাকে আপনি আহ, আমাদের এমনি জানার দরকার নেই, কারণ আমি যেটা বলছি যে ব্যাকএন্ডে এই কাজগুলো হয়। বাট তারপরে কিছু কিছু জিনিস জানলে আপনি আরো অ্যাডভান্স লেভেলের ইগুলা আপনি পাওয়ার পয়েন্টে করতে পারবেন। বাট এখন যেটা দেখবো এটা সিম্পলি একটাই, যে আমি যদি ইকুয়াল এক্সেল, দেখেন আমাকে এটা দেখাইতেছে এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, আমি মূলত এইটা ইউজ করতে চাইতেছি। সো এইটা যদি আমি করে আমি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি এবং আমি যদি ইন্টার প্রেস করি, সো এইটা যেটা করে এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, আপনার বর্তমানে যে ওয়ার্কবুকটা ওপেন আছে এই ওয়ার্কবুকের যে ডেটাগুলো আছে এই সবগুলা ডেটা দেখাইতেছে। আপনার দেখেন এই যে চারটা শিট নেম ছিল, ইস্ট ডেটা, ওয়েস্ট ডেটা, নর্থ ডেটা, সাউথ ডেটা, এবং এখানে আপনি দেখেন যে টেবিলের নামগুলাও আছে। মানে এই ডেটার মধ্যে একটা টেবিল আছে, এটার একটা টেবিল আছে। সো এর আগের বার আমরা কি করছিলাম, যে এই সবগুলাকে আমরা টেবিলগুলোর থেকে আলাদাভাবে আমরা ক্রিয়েট কানেকশন করছিলাম।
বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি এটার উপরে ক্লিক করেন, দেখেন এই নিচে কিন্তু দেখা যাচ্ছে ওই টেবিলের ডেটাগুলো আমাদেরকে এখানে দেখাইতেছে। এখানে দেখলেও আপনি দেখতে পাবেন যে এই ডেটাগুলা আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আপনি যে কোনো একটা এক্সেল শিটের মধ্যে যে যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলো আপনি ব্ল্যাঙ্ক কুয়েরিতে গিয়ে আপনি এভাবে নিজেই নিয়ে আসতে পারবেন। আপনাকে ক্রিয়েট কানেকশন করতে হবে না। বাট এটার একটা প্রবলেম আছে, যেটা আমি দেখাইতেছি প্রবলেমটা কি হয়। সো এই ফার্স্ট যে দেখেন কলামটা, এটার নাম হইছে কন্টেন্ট, মানে আসলে এই শিটগুলোতে কন্টেন্টটা কি আছে বা টেবিলগুলো কি আছে, আর এইখানে হচ্ছে সে সেইগুলার নামটা কি সেই এটা আসতেছে। ওকে। সো আমি এখন এই টেবিল থেকে আপনি ডেটাটা এখানে দেখাচ্ছে, বাট এখানে তো আমার নাই। তো এটা আমি কিভাবে আনবো? আপনি এই কলামের পাশে দেখেন যে দুইটা অ্যারো চিহ্ন আছে, একটা হচ্ছে যে আপনার বাম দিকে আর একটা হচ্ছে ডান দিকে। এটা হচ্ছে আপনার এক্সপ্যান্ড সাইন বলতে পারেন আপনি। আমি যদি এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন একটা আপনার ডায়লগ বক্সের মধ্যে চলে আসছে। তো এইটার মধ্যে আমরা কি করতে পারবো, এটা এক্সপ্যান্ড করতে পারবো। সো এখানে আমাকে বলছে যে কোন কোন কলামগুলো আমি এক্সপ্যান্ড করতে চাই। এই যে এখানে যে টেবিলগুলো আছে, আমি সবগুলা কলামে এক্সপ্যান্ড করতে চাই। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার এই যে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, এটাকে আনচেক করে দিবেন। এটা যদি আনচেক করে না দেন, তাহলে কি হবে, প্রত্যেকটা কলামের আগে এই যে যে টেবিলের যে নাম থাকবে, এই টেবিলের নামটা ওইটা থেকে যাবে। আর যদি আপনি আনচেক করে দেন, জাস্ট এই যে এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলা আসবে। সো আপনাদের যদি এটা প্রয়োজন হয় চেক দিতে পারেন, বাট এটা আমি কখনো দেখি নাই যে আসলে এটা চেক করে আমার হচ্ছে ইউজ করতে হয়েছে। আর এখানে দেখবেন যে একটা এরকমই থাকতে পারে, লিস্ট মে বি ইনকমপ্লিট। সো এটার আসলে মানে যেটা হলো যে আপনার এইখানে নিচে একটা দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রো। সো এই জন্য মূলত পুরা লিস্টটা হয়তো বা আপনাকে এখানে দেখায় নাই, কিংবা পুরা ডেটাটা আপনাকে দেখাবে না। মানে আপনার টপ, এটা করে হচ্ছে যে যাতে এই প্রোগ্রামটা সহজে কাজ করতে পারে। বেশি ডেটা হলে এটা লোড হইতে বা হইতে সময় লাগবে। সো এটা নিয়ে ভয় বা এই পাওয়ার হচ্ছে কিছু নাই। যখন আপনি এক্সেল এর ডেটাটা লোড করবেন, তখন দেখবেন যে ঠিক আছে। সো আমি যদি এখন ওকে প্রেস করি, তখন দেখেন কি হয়। দেখেন আমার পুরা যে চারটা টেবিল ছিল, সেই টেবিলের ডেটাগুলা এক্সপ্যান্ড হয়ে গেছে, রাইট? যেগুলো আমরা কানেকশন করে করছিলাম। সো ইভেন আমাদের আর একটা কলাম রয়ে গেছে, যে কলামটা আমি বুঝতে পারি যে এই ডেটাটা আমার হচ্ছে ইস্টের। সো এটার আমি লেটস সে ধরেন আমি এটাকে যদি আপনি শীট দিয়ে বুঝতে চান, দেখতে পারেন শীট, কিংবা আপনি এটার নামটাও আপনি দিয়ে দিতে পারেন যে এটা ছিল আসলে আমার রিজিয়ন, যে আমার এটা হচ্ছে রিজিয়নের ডেটা। ঠিক আছে। সো আপনি যদি চান যে না, এটাকে আপনি কলামটাকে মুভ করে এইখানে নিয়ে আসতে চান, তো সেটাও পারবেন। আপনি জাস্ট ড্র্যাগ করে যেখানে রাখবেন এটা সেখানে চলে আসবে। ওকে। সো আমাদের ইটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাইলে একটু ডেটা টাইপ গুলা দেখতে পারেন যে ঠিক আছে কিনা। নর্মালি আমি যেটা বলছি যে এটা সবসময় আমাদের চেক করাটা উচিত। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এটা ডেট, বাট এখানে লেখা রয়েছে এবিসি এবং 1 2 3, তার মানে এই ডেটা টাইপটা এখানে ঠিক নাই। এখানে যেভাবে আছে এটা হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম অনুযায়ী আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি চেঞ্জ করি, আপনি দুইটাই করতে পারেন। শুধুমাত্র ডেটে দিতে পারেন, কিংবা এটাকে টাইম হিসেবে ফরম্যাট করতে পারেন, কিংবা ডেট অ্যান্ড টাইম করতে পারেন। আমি এটাকে জাস্ট ডেটে করতেছি। সো এটা দেখেন এখন ডেট হয়ে গেছে। রিজিওনে আপনার টেক্সট আছে, এটা ঠিক আছে। বাট এটাতে আবার এবিসিও দেখতে পাচ্ছে, 1 2 3ও দেখতে পাচ্ছে, তার মানে হচ্ছে এটা ঠিক মনে হচ্ছে না আমাকে। সো আমি এটাকে টেক্সট করে দেই। সেলফ রেফেরও একই, এটাকেও আমি টেক্সট করে দেই। এখানে আমি এটাকে হোল নাম্বার করে দেই যাতে পূর্ণাঙ্গ সংখ্যাটা দেখে। প্রাইসেও আমি এক্স্যাক্টলি সেম হোল নাম্বার করে দেই। আর কমিশনটাকে আমি পার্সেন্টেজ করে দেই। সো এটা পার্সেন্টেজ হয়ে গেছে। ওকে। এখন যদি আমি লোড করি, দেখবেন আমার এই পুরো ডেটাটা লোড হয়েছে। বাট আমি বলছিলাম যে এটার মধ্যে একটা প্রবলেম আছে। ওকে। প্রবলেমটা হলো, আমি যদি এই ডেটাটাকে রিফ্রেশ করি, দেখেন কি হয়। রো নাম্বারটা দেখেন কত হয়ে গেছে এখন। আগে ছিল 1300 সামথিং, এখন হয়ে গেছে 2627। বাট এটা তো হওয়ার কথা না, কারণ আমি এখানে তো আর ডেটা অ্যাড করি নাই, এই চারটা মিলা এটা হয়েছে। এখন এই ফর্মুলা আমি যদি আবার একটু কি জন্য প্রবলেমটা হয়েছে একটু দেখাই, যে এখানে যদি হচ্ছে যাই,
এবং এইখানে যদি আমি সোর্স স্টেপে যাই, এবং এইখানে সোর্স স্টেপে এখন যদি আমি ধরেন যে এটাকে ইন্টারপ্রেস, বা আমি এখান থেকে যদি হচ্ছে রিফ্রেশ করি, দেখেন আর একটা টেবিল দেখাইতেছে। সো এই আরেকটা টেবিল কোন টেবিলটা? এই যে এক্সাক্ট যে আমরা যে কুইরি তিন চারটা টেবিল যোগ হয়ে যে টেবিলটা হয়েছে সেটাও, কারণ সেটাও তো এখন কি আছে, এই এক্সেল ওয়ার্কবুকের মধ্যে আছে। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আপনি যতবার রিফ্রেশ করবেন ততবার এরকম একটা আরো এত সংখ্যক করে রো যোগ হইতে থাকবে, কারণ ওইটাও একটা নতুন একটা টেবিল হিসাবে এই কুইরিটা নিয়ে নিতেছে। সো এই টেবিলটাও অ্যাড হয়ে যাইতেছে। সো এটা হচ্ছে একটা প্রবলেম। এখন এই প্রবলেমটা আপনি হ্যান্ডেল করতে পারেন এই টেবিলটাকে ফিল্টার আউট করে দিতে। সো ফিল্টার আজকে আমি দেখব। তারপর আমি এখানে দেখা দিচ্ছি, ধরেন যে এই ফিল্টারটা তাহলে কিভাবে করবেন, যে আপনি এই কুইরি অন এটা চান না, এইগুলা চান, সো আপনি টেক্সট ফিল্টার করতে পারেন, যে যেইগুলার শেষে ডেটা লেখা আছে শুধু সেই টেবিলগুলোর জন্য হবে, বাকিগুলোর জন্য হবে না। ওকে, আমি যদি এই অ্যারো সাইনে, এই যে ডাউন অ্যারো সাইনে ক্লিক করি, এখানে দেখেন টেক্সট ফিল্টার আছে। সো টেক্সট ফিল্টার আমি এটা দিতে পারি যে আপনি বিগিন উইথও দিতে পারেন, মানে এটা হলো আপনার ইচ্ছা মতো, বা আমি দেই হচ্ছে এন্ড উইথ, কারণ এন্ড উইথ মানে হচ্ছে যে এই ডেটাটা শেষ হবে কিছু একটা দিয়ে। সেটা কি? সেটা আমি দিয়ে দিব হচ্ছে এন্ড উইথ আন্ডারস্কোর ডেটা। সো এইটা যেটা করবে আপনার শুধুমাত্র, তো এখন দেখবেন যে কুইরিস এটা চলে যাবে, শুধুমাত্র যেটা শেষে আন্ডারস্কোর ডেটা আছে সেই টেবিলগুলো থাকবে। ওকে, দেখেন এখন হচ্ছে চলে গেছে। ওকে, ফাইন। এখন যদি আমরা আবার জাস্ট ক্লোজ অ্যান্ড লোড করি, এখন দেখবেন যে এই যে 1303টায় আছে। এখন আপনি রিফ্রেশ করেন, দেখেন 1303টায় থাকতেছে, এটা আর দ্বিগুণ হইতেছে না কিংবা বাড়তেছে না। সো এই ওয়েতেও আপনারা এরকম মাল্টিপল টেবিলস থাকলে আপনারা এভাবে অ্যাপেন্ড করতে পারবেন। এটা হলো আপনার হচ্ছে ফর্মুলা ইউজ করে যেটা আমি দেখালাম। তো ওই ক্ষেত্রে আপনার এই যে প্রত্যেকটার জন্য আর হচ্ছে কানেকশন ক্রিয়েট করতে হবে না, আমরা গতকাল যেটা দেখাইছিলাম এটা আপনারা ডিরেক্টলি করতে পারবেন। বাট এই ক্ষেত্রে যে যে সতর্কতা থাকতে হবে, আপনাকে টেবিলগুলা, যে যে টেবিলগুলা ইউজ করবেন সেগুলা ফিল্টার আউট করতে হবে, না হলে আমার এই ওয়ার্কবুকে যখনই কোনো একটা টেবিল থাকবে সেই টেবিলটা আপনার এই টেবিলের অংশ হয়ে যাবে। সো ওইটার নেমিংটা এরকম ভাবে করতে হবে, ধরেন যে আপনি এই টেবিলে এর যদি আপনি হচ্ছে নামটা দেখেন, দেখবেন যে আমরা যে ফিল্টার আউট করছি সেই অনুযায়ী আছে, যে দেখেন সাউথ ডেটা, অর্থাৎ এই টেবিলটা শুধুমাত্র ওই ডেটাগুলাই পাবে যে টেবিলের শেষে আপনার নামের শেষে হচ্ছে আন্ডারস্কোর ডেটা থাকবে। আমি যদি এখানেও একটা টেবিল এখন ক্রিয়েট করি এবং এটার শেষে আমি যদি হচ্ছে নাম দেই হচ্ছে আন্ডারস্কোর ডেটা, তাহলে এই টেবিলের ডেটাটাও এই টেবিলে আসবে। সো এটাই হচ্ছে মূল বিষয়। আর এই বিষয়টায় আমাদের সতর্ক থাকতে হবে এই পদ্ধতিতে যদি আমরা হচ্ছে অ্যাপেন্ড করি। ওকে, সো এটা হচ্ছে যে আমার অ্যাপেন্ড। দেন আমার হচ্ছে আরেকটা বিষয় যেটা দেখানো জরুরি, বা আমি যে ফাইলগুলো যে সিরিয়ালে রাখছি আমি একটু দেখি, ওই অনুযায়ী আমি হচ্ছে দেখাই। ওকে, দেন হচ্ছে আমার হলো মার্জ। সো অ্যাপেন্ড যেটা ছিল আমরা এটা বুঝলাম যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের বা রো, আমরা একটা টেবিল শেষ দেন হচ্ছে আমরা ওই রো গুলা জোড়া লাগাই। আর মার্জ জিনিসটা হলো আপনার একটার ভিতরে আমরা একটা আহ, হচ্ছে ঢুকাইতে পারি। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা যদি ওপেন করি, লেটস সে এখানে দেখেন যে এখানে একটা আপনার টেবিল আছে। এই টেবিলে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আইটেম একটা কলাম আছে, যেখানে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি হচ্ছে প্রিন্টার বা আদার্স প্রোডাক্ট রিলেটেড বা আইটেম গুলার নাম আছে। ওকে, এবং এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে সেলস রেপ, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ এবং তাদের নাম আছে। এখানে আরো ছোট দুইটা টেবিল আছে, একটা হচ্ছে প্রিন্টার এবং সেটার একটা কোড নাম্বার দেওয়া আছে, সেটার প্রোডাক্ট আইডি, মানে প্রিন্টারের প্রোডাক্ট আইডি হচ্ছে KL001, দেন হোয়াইট বোর্ডের হচ্ছে আপনার KL002, এভাবে আছে। ওকে, এবং কোন সেলস রিপ্রেজেন্টেটিভটা কোন দেশের বা কোন রিজিয়নের সেই ডেটাটা আছে। এখন আপনি চান যে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, সো এই টেবিলের যে জায়গায় প্রিন্টার থাকবে এই প্রিন্টারের জায়গায় এই কোডটা থাকবে, এখানে একটা কলাম থাকবে যে প্রোডাক্ট আইডির জন্য, এবং যে জায়গায় হোয়াইট বোর্ড থাকবে
সেই জায়গায় আহ, এই কোডটা থাকবে। দেন হচ্ছে যে জায়গায় অফিস চেয়ার থাকবে সেই জায়গায় এই কোডটা থাকবে। ওকে। একইভাবে আপনার সেলফ রিপ্রেজেন্টেটিভের জন্য যেটা হচ্ছে লরা, এখানে একটা থাকবে, রিজিয়ন একটা কলাম থাকবে, সেই লরার জন্য ইউএস দেখাবে, স্ট্যাটিস স্টেসির জন্য কানাডা দেখাবে। ওকে। সো এটা একভাবে আমরা করতে পারি, লেটস সে কলাম নিয়ে আমরা VLOOKUP ইউজ করে এটা ম্যাচ করে করতে পারি। আবার আর সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য আমরা করতে পারি, হুইচ ইজ ফাইন। আপনার কাজ যদি এরকম ভাবে হয় তাহলে আপনি হচ্ছে করবেন, কোনো সমস্যা নাই। বাট এটাকে আহ, আমরা যদি হচ্ছে পাওয়ার কুইরিতে এই টেবিলটাকে এটার সাথে, এর আগেটা যেটা ছিল যে আপনার এরকম টেবিলগুলো ছিল, একটা টেবিলের নিচে জাস্ট আপনি আর একটা টেবিল জোড়া দিচ্ছেন। বাট এখন কিন্তু যেটা হইতেছে যে আমাকে ওই টেবিলের মধ্যে এই বিষয়গুলা জোড়া লাগানো লাগতেছে, বা ঢুকাইতে হইতেছে ভিতরে। এই বিষয়টা অনেকটা হলো যে আমরা যে স্কুলে যে জয়েন দেখছি, অনেকটা আপনারা এরকম ভাবতে পারেন যে এটা অ্যাকচুয়ালি আসলে জয়েন। আপনারা অপশনও দেখতে পাবেন যে জয়েনের অপশন আসবে। ওকে, সো এটা আমরা কিভাবে করব? সো এটাও আমাদেরকে ওই আমরা যে কানেকশন কুইরিজ অ্যাপেন্ড যেভাবে দেখছিলাম, সো প্রত্যেকটা টেবিলের জন্য আমাদেরকে ওই কুইরিজ কানেকশন করতে হবে। সো আমরা ফার্স্ট টেবিলটার যে কোনো একটা সেল আমরা অ্যাক্টিভ করে আমরা হচ্ছে ডেটা ট্যাবে যাই। দেন আমাদেরকে যেহেতু টেবিল থেকে আমরা যাচ্ছি, তাহলে আমাদেরকে চুজ করতে হবে ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ। ওকে। সো আমি এখানে ক্লিক করলাম, পাওয়ার কুইরি এডিটরটা ওপেন হবে। ওকে। দেন এখন আমাদের মূল কাজ হচ্ছে যদি আমাদের কোনো ট্রান্সফরমেশন লাগে আমরা সেই ট্রান্সফরমেশনটা করব। এবং সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে ডেটা টাইপটা আমরা চেক করব যে ডেটা টাইপটা ঠিক আছে কিনা। সো ডেটাটা যেহেতু আসলে আমাদের তেমন কোনো ট্রান্সফর্ম করার দরকার নাই, জাস্ট লেটস সে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা টাইপটা হয়তো বা একটু আমরা চেঞ্জ করতে পারি, যে এটাকে আমরা লেটস সে ডেট করে দিতে পারি, আমরা রিপ্লেস কারেন্ট করে দিই। সো এটা আমরা বলছি যে রিপ্লেস কারেন্ট বা নিউ স্টেপ কি। দেন আইটেম এবিসি আছে, এটা ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে, প্রাইসও ঠিক আছে। কমিশনটাকে আমরা লেটস সে পার্সেন্টেজ করলে আমাদের জন্য হচ্ছে বেটার হয়। ওকে। সো আমরা এটা পার্সেন্টেজ করলাম। ওকে, আমাদের আসলে এখানে আপাতত আর কোনো ট্রান্সফরমেশনের দরকার নাই। সো আমরা এটাকে কানেকশন করব, তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লোজ অ্যান্ড লোড টুতে। সো ক্লোজ অ্যান্ড লোড, অনলি ক্রিয়েট কানেকশন, এবং ওকে। ওকে। সো এটাকে এই যে আপনারা এই পাশে দেখতে পাবেন যে কানেকশন অনলি, সো এটাকে আমরা জাস্ট কানেকশন অন করব। সো সেম স্টেপ আমাদেরকে এই বাকি দুইটা টেবিলের জন্য করতে হবে। ওকে। সো এটা সিম্পল টেবিল। এইটা যেহেতু আপনার টেক্সটও আছে আবার নাম্বারও আছে, সো এটা এইভাবেই থাক, একটা কোড নাম্বার। এইখানে আমার মনে হয় না কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে। সো আমি ক্লোজ অ্যান্ড লোড টু থেকে ক্লোজ অ্যান্ড লোড টু এটাতেও আমি জাস্ট ক্রিয়েট অ্যান্ড কানেকশন করলাম। দেন আমার আরেকটা টেবিল আছে, সেটাও আমি ফ্রম টেবিল এন্ড রেঞ্জ থেকে পাওয়ার কুইরি এডিটর ওপেন করলাম। এটাও সেম, এখানেও কোনো ট্রান্সফরমেশনের দরকার নাই। দেন আবার ক্লোজ অ্যান্ড লোড, অনলি ক্রিয়েট কানেকশন, এবং ওকে। ওকে। সো এখন আমাদেরকে মার্জ করতে হবে, কারণ আমার তিনটা টেবিলেরই কানেকশন হয়ে গেছে। সো আমরা দেখছিলাম অ্যাপেন্ড করার সময় দেখছিলাম আমরা গেট ডেটা, কম্বাইন কুইরিজ, মার্জ, সরি অ্যাপেন্ড। সো এখন আমরা সিলেক্ট করব হচ্ছে মার্জ। অর আমরা এখানেও যে কোনো কুইরিজ এর উপরে রাইট ক্লিক করতে পারি, এখানে আমরা অপশন দেখতে পাবো মার্জ এন্ড অ্যাপেন্ড। সো আমরা গতকাল অ্যাপেন্ড দেখছি এবং অ্যাপেন্ডের একটা অংশ আমরা ফর্মুলা দিয়ে আজকেও শুরুতে দেখাইলাম, বাট আমরা করব মার্জ। সো আপনি এখান থেকেও গেট ডেটার থেকে আপনি সিলেক্ট করতে পারেন কম্বাইন করি মার্জ, অর এখান থেকে রাইট ক্লিক করে। সো ধরেন আমি এখন এখান থেকে করতেছি, আমি মার্জে ক্লিক করলাম। ওকে। সো মার্জে ক্লিক করার পরে মার্জ করার জন্য আমার ডায়লগ বক্সটা আসলো। সো মার্জে মার্জ করার জন্য আপনাকে প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে। ওকে। এবং আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন মার্জ করবেন একসাথে, আপনি মোট হলো দুটা টেবিল মার্জ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরেন প্রথমে আমরা এই টেবিলটার সাথে এই টেবিলটা মার্জ করব,
তার মানে আমরা একটা কলাম নিব যেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। দেন নতুন যে টেবিলটা হবে সেটাকেও আমরা ক্রিয়েট কানেকশন করব। সেই ক্রিয়েট কানেকশনের সাথে আবার এইটাকে মার্জ করে সেই ডেটাটা আমরা একদম লোড করব। ওকে, সো আমরা শুরু করি লেটস সে সেলস ডেটার থেকে শুরু করি। সো দেখেন এখন সেলস ডেটার যে ইগুলা এটা দেখাইতেছে। এখন আমি এটার সাথে লেটস সে ফার্স্টে প্রোডাক্ট আইডি দিব। এবং এখন আপনাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে জয়েনের মতো। এসকিউএল জয়েনে করতে আমাদের কি লাগে, একটা কমন কলাম লাগে। সো আপনাকে চিন্তা করতে হবে এই দুইটার মধ্যে কমন কলাম বা আপনি কোন কলামের মাধ্যমে আপনি এটা মূলত মার্জ করবেন। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইটেম কলাম আর এখানে আইটেম কলামটা আছে। সো আপনি এখানে আইটেম কলামটা সিলেক্ট করেন, এখানে আইটেম কলামটা সিলেক্ট করেন। এবং এইখানে দেখেন একটা এখন একটা টিক চিহ্ন চলে আসছে যে দ্য সিলেকশন ম্যাচেস, মানে এটা আর এটা ম্যাচ করে গেছে। ওকে, এবং এখানে দেখেন আমি বলছিলাম যে মার্জটা হচ্ছে মূলত জয়েন, এখানে কিন্তু জয়েন দেখাইতেছে লেফট আউটার জয়েন, বা আমরা যেটাকে লেফট জয়েন হিসাবে শিখছি। সো এই লেফট জয়েন যে কাজটা করবে এখানে এই সেম কাজটাই করবে। এবং আপনি এখান থেকে চাইলে জয়েন সিলেক্টও করতে পারবেন। রাইট জয়েন আছে, ফুল আউটার জয়েন আছে, ইনার জয়েন আছে, যেগুলো আমরা আগে দেখছি। তো মোস্ট অফ দ্য কেস আমরা কি দেখছি যে ইনার জয়েন বা হচ্ছে আপনার যে বিষয়টা ওইটাই আমাদের হচ্ছে মোস্ট অফ দ্য টাইম লাগে, এবং এখানে আপনি হচ্ছে লেফট আউটার জয়েন এগুলাই হচ্ছে লাগবে। তারপরেও হচ্ছে আমাদের যদি কখনো দরকার হয় সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। ওকে, সো আমি দুটা কলাম সিলেক্ট করে দিছি, দেন আমি যদি ওকে প্রেস করি এখন পাওয়ার কুড়ি এডিটরটা আমার ওপেন হবে। পাওয়ার কুড়ি এডিটরটা ওপেন হয়েছে। এবং এইখানে দেখেন যে যে প্রোডাক্ট আইডি এইটা আপনার অ্যাজ এ টেবিল হিসাবে এখানে হচ্ছে দেখাইতেছে, এবং এখানে দেখতেছি যে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করতে পারবো। সো আমাদেরকে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। এবং এখানে দেখেন যে আমাদের এই টেবিলটাতে মূলত কি ছিল, দুইটা কলাম ছিল, একটা হচ্ছে আইটেম আর একটা হলো প্রোডাক্ট আইডি। সো আইটেম কলামটা অলরেডি আমার এই টেবিলে আছে, সো এটা আমার আর দরকার নাই, আমি এখান থেকে এটা তুলে দিচ্ছি। আমার জাস্ট হচ্ছে সরি, আমার আইটেমটা তুলে দিতে হবে, প্রোডাক্ট আইডিটা রাখতে হবে, কারণ আমি এই আইটেমগুলোর জন্যই প্রোডাক্ট আইডিটা চাচ্ছি। এবং আমি কোনো প্রিফিক্সও রাখতে চাই না। প্রিফিক্স মানে এটা হইতো যে এই টেবিলের নাম কমা দিয়ে আবার এই যে এই 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 যে যে কলাম এটার নাম সহ থাকতো, বাট আমি প্রিফিক্স টেবিলের নামটা চাই না, শুধুমাত্র এই কলামের নামটাই চাই। ওকে, সো আমি এই টিক চিহ্নটা তুলে দিয়ে আমি ওকে প্রেস করতেছি। দেখেন এখন এই টেবিলটা এক্সপ্যান্ড হয়ে গেছে, আমার জাস্ট প্রোডাক্ট আইডি প্রিন্টারের জন্য যে প্রোডাক্ট আইডি সেটা পেয়ে গেছে। আমি এটাকে কলামটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। প্রিন্টারের জন্য যে সরি, প্রিন্টারের জন্য যে আইডিটা ছিল সেটা পেয়ে গেছে, হোয়াইট বোর্ডের জন্য যেটা সেটা পেয়ে গেছে। সো আমার কিন্তু এখন পর্যন্ত মাত্র দুইটা টেবিল আমি মার্চ করছি। সো আমার যদি দুইটা টেবিল করতে হইতো তাহলে আমার এই কাজটা শেষ হয়ে যেত, বাট আমাদের আর একটা করতে হবে। সো এইখানে যদি আমাদের কাজ শেষ হইতো তাহলে কিন্তু আমি দিতাম ক্লোজ অ্যান্ড লোড, বাট আমি এখন এটা কি করব না, ক্লোজ অ্যান্ড লোড করব না, করব ক্লোজ অ্যান্ড কানেক্ট লোড টু, বিকজ এটার সাথে আমি আবার এই যে যে সেলফ রেফ আছে এই টেবিলটার আমি জয়েন দিব। সো এখন আপনার হচ্ছে এই যে মার্চ ওয়ান যেটা এই টেবিলটার সাথে আমি হচ্ছে এই রিজিয়নটাও নিব। সো এইটার উপর রাইট ক্লিক করে আমি যদি আবার মার্চ ক্রিয়েট ক্লিক করি, সো এখন দেখেন অটোমেটিক্যালি যেহেতু এটার উপরে রাইট ক্লিক করে আমি আনছি মার্চটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আর এটার সাথে জয়েন করতে চাই রিজিয়নের। সো এটার সাথে তাহলে কমন কোনটা, অবশ্যই সেলস রেপ। ওকে, এবং ম্যাচ করে গেছে, দেন আপনি ওকে প্রেস করেন। সো সেম স্টেপটা এখানে আমাদেরকে করতে হবে। আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এবং আমি সেলস রেপ অলরেডি এখানে আছে, আমি কলামটা চাই না এবং প্রিফিক্সও চাই না। ওকে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রিজিয়নটা চলে আসছে। আমি রিজিয়নটা ওলেটসে আমি একটু সামনে নিয়ে আসি, বা এটাকে আমি রিজিয়ন অন দেখাইতেছে, আমরা রিনেম করে দেই লেটসে রিজিয়ন। ওকে, ওকে, এখন আমাদের পুরো মার্চটা হয়ে গেছে যে এখানে জাস্ট চারটা রো ছিল রিজিয়নের। এখন প্রত্যেকটা সেলস রেপ, ওই সেলস রেপটা কোন ইয়ের জন্য সেইটা আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, সো এখন যদি আমি এখন আমার কাজ শেষ, এখন আমি করব হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড। সো এটা অটোমেটিকলি ক্লোজ অ্যান্ড লোড হয়ে গেছে, এবং এখানে মূলত আমার সবগুলা যে
আর রো ছিল, এই রো গুলার জন্য এই যে আহ, এই টেবিলগুলা আমার মার্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার মার্জ। তো এইভাবে আপনারা যদি কখনো ডেটা মার্জ করতে হয়, তাহলে এভাবে আপনারা হচ্ছে করতে পারবেন। তো আশা করি যে হচ্ছে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে হয়তো বা আরো একবার বা পরবর্তীতে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর কোনো কোশ্চেন্স বা বুঝতে সমস্যা থাকলে সেটা হচ্ছে বলবেন, আমরাও সেটাও সলভ করার চেষ্টা করব। ওকে। সো এটা হলো মার্চ গেল। দেন আমাদের আর কি দেখানোর আছে? ওকে। সো মার্চের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটা তো গেল যে আপনার দুইটা, কি বলে, যে দুইটা টেবিল মার্চ গেল। এখন ধরেন অনেক সময় লেটসে আমরা কালকে স্প্লিট কলাম দেখছিলাম, যে একটা কলামের ভ্যালুকে আমরা স্প্লিট করতে পারি, সেটা নাম্বার দিয়ে করতে পারি, কিংবা আমরা ডিলিমিটার থাকলে ডিলিমিটার সিলেক্ট করে করতে পারি, অর আমরা আপার কেস টু লোয়ার কেস, নন ডিজিট টু ডিজিট, ডিজিট টু ডিজিট করতে পারি। এখন আমরা এটা হলো জাস্ট এক্সাক্ট অপোজিট। এখানে দেখেন ফার্স্ট নেম আছে, এটা লাস্ট নেম আছে। সো যদি আমাদেরকে ফার্স্ট নেম আর লাস্ট নেমকে একসাথে করতে হয়, মার্জ করতে হয়, ওইটা আমরা কিভাবে হচ্ছে করব? সো এটা হলো আপনার মার্জ কলাম, এবং কলাম রিলেটেড আরো কিছু অপারেশন যদিও আমি কালকে দেখাইছি, ওইটা আমি একসাথে আবার একটু দেখাইতেছি। সো আমি টেবিলের উপর যে কোনো একটা টেবিলের সেলকে অ্যাক্টিভ করছি, বা রেখে কার্সর রেখে আমি ফ্রম টেবিল এন্ড রেঞ্জ আমি এইভাবে পাওয়ার কুলি এডিটরটা ওপেন করতেছি। সো পাওয়ার কুলি এডিটরটা ওপেন হয়ে গেছে। ওকে। সো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মার্জ কলাম, রাইট? ওকে। সো লেটস সে আমি এই ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটাকে মার্জ করে আমি একটা কলাম রাখতে চাই, যেটার নাম হবে আমার ফুল নেম। ওকে। সো এটার জন্য আপনাকে যে দুইটা কলাম আপনি মার্জ করবেন, সেই বা একাধিক কলাম, সেটাকে আপনি সিলেক্ট করতে হবে। So আমি ফার্স্ট নেমটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে লাস্ট নেমটাকেও সিলেক্ট করলাম। আপনি যদি ট্রান্সফর্মে যান, দেখেন এখানে একটা অপশন আছে মার্জ কলাম। ওকে। সো আমি মার্জ কলামে দিই। এখন দেখেন সেপারেটর, আমি কি কোনো সেপারেটর, এই ভ্যালু এই ভ্যালুর মধ্যে কোনো সেপারেটর ইউজ করতে চাই নাকি? লেটস ধরেন আমি স্পেস ইউজ করতে চাই। এখান থেকে আপনি কোলন ইউজ করতে পারবেন, কমা, ইকুয়াল সাইন, সেমিকলন, স্পেস, ট্যাব, ওর কাস্টম বিভিন্ন ক্যারেক্টারও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি ফর এক্সাম্পল স্পেস করতেছি, এবং নতুন কলামটার নাম কি হবে এটাও আপনি এখান থেকে স্পেসিফাই করে দিতে পারেন। লেটস সে এটার নাম হবে হচ্ছে ফুল নেম। আমি যদি ওকে প্রেস করি, দেখেন ওই দুইটা কলাম একত্রিত হয়ে একটা ফুল নেম কলাম হয়ে গেছে। এবং ওই দুইটা কলাম কিন্তু দেখা যাইতেছে না। আমি গতকাল আপনাকে বলছিলাম যে আপনার খেয়াল রাখতে হবে যে আমার কোন মেনুটা সিলেক্ট করা, এটা কি ট্রান্সফর্মে সিলেক্ট করা নাকি অ্যাড কলামে সিলেক্ট করা। সো আমি ফার্স্টলি এটা আমার আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে এই দুইটা জিনিস, মানে দুটো কলাম অ্যাড হয়ে আমার হলো ফুল নেম হইলো। So আমি যদি স্টেপটা আবার একটু ব্যাক করি, এখন আমার ইটা ছিল হচ্ছে ট্রান্সফর্মে, যার কারণে এই দুইটা সিলেক্টেড কলাম ছিল, এই দুইটা সিলেক্টেড কলাম ট্রান্সফর্ম হয়ে একটা মার্জ কলাম হয়ে গেছিল। বাট এই কাজটাই আমরা যদি হচ্ছে অ্যাড কলামের উপরে রেখে আমি যদি হচ্ছে করতাম, লেটস সে ফর এক্সাম্পল আমি যদি অ্যাড কলামের উপরে রেখে করি, এখন আপনারা ধারণা করেন তো কি হবে? আমি স্পেস নিচ্ছি, আপনারা একটু চিন্তা করতে থাকেন, আর আমি এটা লিখতে থাকি। সো ফুল নেম। এখন যেটা হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটা কলামও থাকবে, এর সাথে নতুন একটা ফুল নেম কলাম চলে আসবে। বিকজ এটা হচ্ছে এখন আমার সিলেক্টেড হচ্ছে অ্যাড কলামে, এটা আমি ট্রান্সফর্ম করতেছি না যে এইটার রূপটা চেঞ্জ হয়ে যাবে। সো এটার রূপ যেটা আছে সেরকমই থাকবে, জাস্ট একটা নতুন একটা কলাম অ্যাড হবে। এই কলামটা দেখেন, এই যে লাস্টে চলে আসছে, আপনি ধরেন এখানে নিয়ে আসলেন ফুল নেম। সো এই জিনিসটা অনেকেই একটু এলোমেলো উম, বা বুঝতে প্রথম দিকে অসুবিধা হয়, কারণ এটা বা সে হয়তো ভাবে যে আমার কলামগুলো কই গেল।
সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার কি অ্যাড কলামে সিলেক্ট করা নাকি হচ্ছে ট্রান্সফর্মে সিলেক্ট করা। ওকে, সো কলামের আদার্স অপারেশনের মধ্যে কালকে আমি অলরেডি কিছু দেখাইছিলাম। সো আপনি ধরেন মুভ করতে চান, জাস্ট ড্র্যাগ করে আপনি যেদিকে নেবেন মুভ করতে পারবেন। আপনি ধরেন যে কোনো কলাম ডিলিট করতে চান, ওই এখান থেকে আমি যদি হচ্ছে রিমুভ দেই, তাহলে যে কলামটা আমার সিলেক্টেড ছিল সেটা ডিলিট হয়ে যাবে। বাট আমি যদি রিমুভ আদার কলাম দিয়ে দেই, তাহলে কি হবে, এই কলাম যেটা সিলেক্টেড আছে এটা বাদে বাকিগুলা ডিলিট হয়ে যাবে। রিমুভ আদার কলাম, দেখেন শুধু এই কলামটা আছে। সো আমি ক্রস চেপে সেটা কেটে দিচ্ছি বা ওই স্টেপটাকে ডিলিট করে দিতেছি। আর কলামের আর তেমন কোনো নাই, কারণ গতকাল আমরা কলামের ক্ষেত্রে স্প্লিট কলাম দেখেছিলাম, আজকে মার্জ কলামটা দেখলাম। ওকে, সো এছাড়া রাইট ক্লিক করলে দেখি আরো কিছু আছে কলাম রিলেটেড। আচ্ছা, আনপিভট কলাম বা এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই। ও, আর একটা হচ্ছে যে যে ডুপ্লিকেট কলাম আছে না। সো ডুপ্লিকেট হচ্ছে যে আপনি বুঝতেই পারতেছেন যে লেটস সে ফুল নেম এর আরেক নামে এই নামে আর একটা কলাম করতে চান, সো ডুপ্লিকেট কলাম দিলে এক্সাক্ট, এবং এখানে দেখেন কপি চলে আসছে এটার সাথে নাম হিসেবে। সো আমি এটা রিমুভ করে দিতে পারি। ওকে, সো কলামের অপারেশন অ্যাকচুয়ালি আসলে এতটুকুই ছিল, এখানে আর তেমন কিছু নাই। দেন আমাদের আর কি দেখার আছে, ফিল্টার। ওকে, ফিল্টার এন্ড রিপ্লেস। সো ফিল্টার এন্ড রিপ্লেস এইটা এক্স্যাক্টলি আমরা এক্সেলে যেভাবে করছি কিংবা পিভট টেবিলে আমরা যেরকম ভাবে করছি এক্সাক্ট সেম জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। বাট তারপরে আমরা দেখি আবার সেম জিনিস, এখানে কোনো পার্থক্য নেই। সো আমি যেটা বলছিলাম যে মূলত আমাদের এইগুলা সবকিছু শেষ হয়ে যাবে, যেমন হোমে যদি আপনি দেখেন চুজ কলাম, রিমুভ কলাম, এগুলা শেষ হয়ে গেছে। কিপ রো, রিমুভ রো, তারপরে শর্টিং, এগুলো দেখাইছি। স্প্লিট কলাম, গ্রুপ বাইটা বাকি আছে। এখন এই যে এটার সাথে রিপ্লেস ভ্যালুটা ওটা শেষ হয়ে যাবে। ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, এটাও আমার দেখা হয়ে গেছে। আমরা মার্চ কুইরি করছি, অ্যাপেন্ড কুইরিজ করছি। আর বাকিগুলো জাস্ট হচ্ছে আপনার সেটিংস। আপনি যদি ট্রান্সফর্মে যান, এখানে দেখবেন যে গ্রুপ বাই যেটা বলছি যেটা দেখাবো, ট্রান্সপোজটা এখনো দেখি নাই, রিভার্সটা দেখি নাই, দেখবো। আর এখানে দেখেন যে মোটামুটি সবই প্রায় শেষের দিকে। জাস্ট এই যে নাম্বার কলাম এগুলা আসলে আপনার স্ট্যাটিস্টিক্স, এই সাম বা ম্যাক্সিমাম মিনিমাম দরকার হলে ইউজ করতে পারবেন, না হলে নাই। আর এই যে অনেকটাই যে এটা হচ্ছে ডেটা টাইপ, যেগুলা ডেটা টাইপের মধ্যেই চলে আসছে। সো মূলত আমরা শেষের দিকে, যেটা আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছি আর কি। ওকে, সো এখন আমাদের দেখার কথা হচ্ছে ফিল্টার। ফিল্টার লেটস সে আমরা কি দিয়ে ফুল, ওকে, সো আমরা একটা নাম্বার আছে এরকম কলম আগে নেই, এখানে ধরেন কোয়ান্টিটি আছে। সো ফিল্টার করার জন্য আপনি এখানে যে ডাউন অ্যারো ইটা দেখতে পাচ্ছেন, আপনি যদি ক্লিক করেন, আপনি ডিরেক্টলি এখান থেকে যে কোনো ডেটা সিলেক্ট আনসিলেক্ট করে ফিল্টার করে দিতে পারবেন। এক, আবার আপনি এখান থেকে দেখেন এটা যেহেতু একটা নাম্বার কলাম, মানে নাম্বার রিলেটেড ডেটা আছে, যার কারণে এখানে নাম্বার ফিল্টার দেখাইতেছে। তো মূলত তিন ধরনের ফিল্টার আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে একটা নাম্বারের জন্য। আমি যদি টেক্সট আছে বা টেক্সট ডেটা টাইপ এরকম যদি ইউজ করি, তাহলে দেখবেন যে এখানে আসতেছে টেক্সট ফিল্টার। আবার আমি ডেট আছে এরকমই করলে দেখেন ডেট অ্যান্ড টাইম ফিল্টার, কারণ এখানে টাইমের ডেটাও আছে, এই জন্য ডেট অ্যান্ড টাইম ফিল্টার দেখাইতেছে। সো মূলত এই তিন ধরনের ফিল্টার আপনার হচ্ছে হইতে পারে। সো নাম্বার ফিল্টারের মধ্যে আপনার কি কি আছে, যে ইকুয়াল। সো লেটস সে ইকুয়াল যদি আমি লেটস সে আপনি 5 দেন, তাহলে কি হবে যে যে ভ্যালুগুলা আর ইকুয়াল 5 শুধু সেইগুলা দেখাবে। সো নর্মালি যেভাবে হচ্ছে ফিল্টার হয় আর কি। ওকে, এইটাকে আপনি যদি লেটস সে করতে চান, এখানে আপনি চাইলে কিন্তু আরো স্টেপ করতে পারবেন, যেমন ইকুয়াল 5 এন্ড লেটস সে এখান থেকে আপনি করতে পারেন যে আরো কিছু, এন্ড ইকুয়াল 5 এন্ড লেটস সে ইজ লেস দেন 5 এন্ড লেস দেন লেটস সে 10, ফর এক্সাম্পল আর কি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আসলে আর কোনো হয়তো বা ডেটা নাই, মানে 5 এবং হলো 10-এর চেয়ে ছোট, এরকম হয়তো এরকমই আছে। সো আমি যদি এটাকে আরেকটু বাড়ায় দিই তাহলে তো বুঝতে সুবিধা হতে পারে। লেটস সে আমি এটাকে 100 করে দিই, দেখি 100 হয়তো বা এত নাই।
লেটস সে আমি এটাকে 25 করি, দেখি। ওকে। ওকে, সো লেস দেন 25 এবং কোয়ান্টিটি 5। ওকে, এটা এন্ডে আছে তো, যেটা হয়েছে যে সো আপনি চাইলে অরও করতে পারেন। যে অর কি করবে, যেটা দেখবে যে এই ভ্যালুটা আপনি হচ্ছে ফিল্টার যেটা করতেছি। আহ, আচ্ছা, এখানে যেটা প্রবলেমটা হচ্ছে এখন কোন কলামটা সিলেক্টেড আছে। ওকে, সো 5, আমি যদি এটা হচ্ছে অর করি, তাহলে দেখেন কি হইতেছে। এখন যে বিষয়টা হইলো যে এখানে আপনি মাল্টিপল যেটা দিতে পারলেন ফিল্টারের জন্য, আপনি চাইলে আরো দিতে পারবেন। অ্যাডভান্সই করলে আপনি যত খুশি তত আপনি এরকম অ্যাড করতে পারবেন। সো বেসিক হচ্ছে দুইটা, আপনি জাস্ট একটা দিয়েও হচ্ছে ফিল্টার করতে পারবেন, জাস্ট লেটস সে। অ্যান্ড এখানে আপনি কোনো কিছুই দিলেন না, জাস্ট ফাঁকা রাখলেন। সো এইটা যে ইকুয়াল 5, তার মানে হচ্ছে যে এটার কোয়ান্টিটি 5 শুধু, সেগুলাই দেখাবে। দেন আপনি যদি এটা চেঞ্জ করতে চান, ইকুয়াল না দিয়ে গ্রেটার দেন বা যেটা করতে চান, এবং এটার সাথে যদি আরো একটা কন্ডিশন অ্যাড করতে চান, লেটস সে গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন ইজ লেস দেন 20, লেটস সে। ওকে, সো এখন দেখেন যে এখানে ওই 5-এর চেয়ে 5-এর চেয়ে বড় এবং 20-এর চেয়ে ছোট ওইগুলো আর দেখাইছে। সো আপনার যদি এরকম মাল্টিপল আরো লাগে, তাহলে আপনি অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন এবং আপনার কন্ডিশনটাও আপনি করতে পারবেন। যেমন এই দুইটা দেওয়ার পরে আপনি এটাকে কন্ডিশনটা কি এন্ড দিবেন না অর দিবেন, আপনি এটাও সিলেক্ট করে দিতে পারবেন। যেটা হচ্ছে ফার্স্ট, আপনি এটা কোন কলাম অনুযায়ী করতে চান। আপনি যদি কোয়ান্টিটি না অনুযায়ী করে, লেটস সে ধরেন যে প্রাইস, যে আপনি ফিল্টার করতে চান প্রাইস দিয়ে, প্রাইস ইজ গ্রেটার দেন লেটস সে ধরেন এখানে যে ভ্যালুগুলো আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাকচুয়ালি কি কি ভ্যালু আছে, ধরেন যে 150-এর উপরে। এবং এখানে থেকে আপনি এটাকে চাইলে এটা মুভ করতে পারবেন। হ্যাঁ, উপরে নিচে করতে পারবেন। এখানে মুভ ডাউন দিলে এটা নিচে চলে আসবে, মুভ আপ দিলে উপরে চলে আসবে। এবং আরো যদি আপনি অ্যাড করতে চান, এটার সাথে যদি আপনি ওয়ার করতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওয়ার কি করবে, হয় এটা অথবা ওইটা, আর এন্ড করলে দুইটাই যদি সত্য হয় তখন একটা আপনার রেজাল্ট দিবে। আপনার যদি এখন হচ্ছে দুইটাই আছে, আপনি যদি আরো অ্যাড করতে চান, এইভাবে আপনি আরো অ্যাড করতে পারবেন। সো যেভাবে অ্যাড করবেন সেই অনুযায়ী হবে। লেটস সে প্রাইস ইন গ্রেটার দেন এত, এটাকে আমি অর দেই, অ্যান্ড কোয়ান্টিটি ইজ লেস দেন 20, আর লেস দেন 20। ওকে, সো বা আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই, লেটস সে আর কি করা যেতে পারে, লেটস সে কমিশন অন, এবং এগুলার যেহেতু আমার হচ্ছে দরকার নাই এখন, এই কয়েকটা আমরা লেটস সে আমরা তিনটা দিয়ে একটা ফিল্টার দেখার চেষ্টা করি। ওকে, সো আমরা আরেকটা ইউজ করি। সো প্রাইস হচ্ছে 150-এর চেয়ে বড় হবে, এটাকে আমরা এন্ড দেই, আর কোয়ান্টিটি ইজ লেস দেন 20, আর অর হবে হচ্ছে লেটস সে ধরেন যে আমি অ্যান্ড এবং অর দুটো দিয়ে দেখানোর চেষ্টা করছি, পরে আমি হচ্ছে ব্যাখ্যা করতেছি, আপনাদের হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। এবং কোয়ান্টিটি গ্রেটার দেন লেটস সে 5 হবে। সো এটা কি করবে এখন, ফার্স্ট হচ্ছে এটা চেক করবে প্রাইস 150-এর চেয়ে বড় হবে, এবং এটার সাথে এই দুটার হচ্ছে অ্যান্ড দিয়ে সম্পর্ক, অ্যান্ড কোয়ান্টিটি হওয়া লাগবে আমার হচ্ছে 20-এর চেয়ে ছোট, অর হচ্ছে আমার 5-এর চেয়ে বড়। সো আমি যদি এখন ওকে প্রেস করি, এই অনুযায়ী আবার আমার এই শর্ত অনুযায়ী এই ডেটাটা ফিল্টার হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনারা আরো যে অপশনগুলো আছে আপনার হচ্ছে ফিল্টারের, সেই ফিল্টারগুলো আপনার হচ্ছে করতে পারবেন। এটা হচ্ছে ইকুয়াল, মানে এখানে যা আছে আপনি ওই যে যখন একটা করবেন ওইগুলা থেকে আপনি তখন সিলেক্ট করে দিতে পারবেন। সো ইকুয়াল দিয়ে যে কোনো কিছু সমান হওয়া, এগুলো আমরা বুঝি, আগে আমি এক্সেলে দেখাইছি। ডাজ নট ইকুয়াল মানে সমান না হওয়া, গ্রেটার দেন মানে কোনো ভ্যালুর থেকে বেশি, গ্রেটার দেন অর ইকুয়াল তার মানে হচ্ছে সেই একটা ভ্যালু, ধরেন 10-এর থেকে গ্রেটার অ্যান্ড ইকুয়াল বললে 10 কিংবা 10-এর চেয়ে বেশি, লেস দেন বললে তার থেকে কম, লেস দেন অর ইকুয়াল বললে ওই ভ্যালু বা তার থেকে কম।
আর বিটুইন বললে দুইটা ভ্যালুর মাঝখানে। ওকে, সো এটা গেল হচ্ছে আপনার নিউমেরিক্যাল যে এটা ফিল্টার। আপনি যদি এখন টেক্সট ফিল্টারে যান, টেক্সট ফিল্টারে আপনি কি দেখতে পান? এক্স্যাক্ট ইকুয়াল দেখতে পান। ধরেন যে আপনি ফিল্টার করতে চান, এখানে নামগুলো আছে লরা স্মিথ বা আদার্স যেগুলো আছে। সো কারো নাম দিয়ে যদি আমি ফিল্টার করি, এক্স্যাক্ট ইকুয়াল দিলে লেটস সে আমি যদি সেম ডায়লগ বক্সটাই কিন্তু চলে আসছে। লেটস সে আমি যদি এরকম দেই লরা, দেন হচ্ছে স্মিথ, তাহলে শুধুমাত্র লরা স্মিথের যে ডেটাগুলা সেগুলো হচ্ছে ফিল্টার হয়ে যাবে। হুম, কি বলতেছে টেবিল ইজ এমটি, এটা তো আর হওয়ার কথা না। ওকে, সো আমি হয়তো কোনো ডেটা কি ভুল বা এরকম নিছি, এখান থেকে আমি সিলেক্ট করে দিই। এই যে যেটা হয় আর কি, যে ও এইখানে হয়তো বা আমার কোটেশনটা দিতে হবে না, যার কারণে এটা আসছে। সো দেখেন যে এখন শুধুমাত্র লরা স্মিথের যে ডেটাগুলো সেগুলো চলে আসছে। সো এইভাবে আপনি সেম ভাবে টেক্সট ফিল্টারও আপনার এখানে বিভিন্ন অপশন আছে। দেন ডাজ নট ইকুয়াল, সেম জিনিস ইকুয়াল যেটা ডাজ নট ইকুয়াল তার বিপরীত। বিগিন উইথ, লেটস সে মানে যে জিনিস দিয়ে শুরু হয়েছে, লেটস সে আমি যদি বিগিন উইথ জাস্ট এল দেই, তার মানে হচ্ছে যে ভ্যালুগুলো শুধু এল দিয়ে শুরু হয়েছে সেই জন্য হচ্ছে ফিল্টার হয়ে যাবে। সো এগেইন লরা স্মিথ হয়েছে কারণ শুধু তার নামটাই এল দিয়ে শুরু হয়েছে, হুইচ ইজ ফাইন। আর এন্ড উইথ ওইভাবে আপনারা শেষ হয়েছে কিছু এরকম, এটা হচ্ছে আপনার এন্ড উইথ। হুম, এটা হচ্ছে এন্ড উইথ। আর ডাজ নট বিগিন উইথ, সো মানে কোনো কিছু দিয়ে শুরু হয় না এরকম কিছু দিয়ে ফিল্টার করতে চাইলে। দেন আছে কন্টেইনস, কন্টেইনস অনেকটা যে বিটুইন এর মতো, যে লেটস সে ধরেন যে নামের মধ্যে এ ইউ আর আছে, এটা আপনি খুঁজতে চান। আর ডাজ নট কন্টেইন মানে এটার মধ্যে নাই। সো এগুলো আমার মনে হয় যে এগুলোর মানে আপনারা জানেন এবং এক্সেলেও দেখেছেন। সো এটাও আপনার এখান থেকে আমরা টেক্সট ফিল্টার গুলো করতে পারবো। আর ডেট ফিল্টার, লেটস সে এটাকে আমি যদি জাস্ট শুধু ডেটে নেই, এখানে আপনি দেখবেন যে এখন জাস্ট শুধুমাত্র ডেট ফিল্টার দেখাবে। সো দিস ইজ ডেট ফিল্টার। সো ডেট ফিল্টার একই ইকুয়াল, যে আপনি কোনো এক্সাক্ট ডেটের ডেটা দেখাতে চাইলে ইকুয়াল, বিফোর দেখাইতে চাইলে কোনো ডেটের বিফোরের ডেটা আপনি দেখাতে পারবেন, আফটার হলে যে আফটারের ডেটা দেখতে পারবেন, দুটা ডেটের মাঝখানে ডেটা বিটুইন। ঠিক আছে, তারপরে ইয়ার, কোনো স্পেসিফিক ইয়ার, নেক্সট ইয়ার, দিস ইয়ার। সো এখানে কিছু বাই ডিফল্ট অপশন দেওয়া আছে। আর মান্থ, সো এখানে আপনার মোটামুটি যা যা লাগে এমনিতেই দেওয়া আছে, একদম সেকেন্ড থেকে শুরু করে। সো যা যা লাগবে এগুলো আপনারা এক একটা করে এক্সপ্লোর করবেন, যে এটা করলে কি হয় না করলে কি হয়। যদি সবগুলা না বুঝতে পারেন, আপনি প্রত্যেকটা লিখে আপনি সার্চ করতে পারেন গুগলে বা চ্যাট জিপিটিতে। এই তাহলে প্রত্যেকটা দেখবেন যে হচ্ছে আপনার ইউজ এক্সাম্পল হিসেবে আপনার হয়তোবা আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। বাট এইগুলো আমরা একটা একটা করে সবগুলা করতে গেলে অনেক মানে টাইম ওয়েস্ট হবে, সো ওটার দরকার নেই। বাট মূল জিনিসটা হচ্ছে যে কনসেপ্টটা বোঝা। ওকে, সো এটা ছিল হচ্ছে আপনার ফিল্টার। ফিল্টারের সাথে এইখানে আরেকটা বিষয় ছিল, সেটা ছিল ফিল্টার এবং সম্ভবত, আচ্ছা আমি ফাইল নেম থেকে দেখা। ওকে, আরেকটা ছিল রিপ্লেস, ওই যে আপনার এক্সেলে যেরকম ফাইন্ড এন্ড রিপ্লেস করছেন এখান থেকেও আপনারা করতে পারবেন। সেটা হলো আপনার যদি আপনি হোমে যান, এখানেও দেখতে পাবেন আপনার রিপ্লেস ভ্যালু। আর এইখানে হচ্ছে লেটস সে আমি যদি এই কলামটা সিলেক্ট করি, রাইট ক্লিক করি এই কলামের উপরে, এইখানেও আপনি দেখতে পাবেন রিপ্লেস ভ্যালুস। অথবা আপনি এখানেও রিপ্লেস ভ্যালুতে ক্লিক করতে পারেন। এন্ড ভ্যালুস টু ফাইন্ড মানে আপনি কি ফাইন্ড করতে চান এবং কি ক্লিক করতে চান, মানে ওটা রিপ্লেস করতে চান। লেটস সে আমি এই ভ্যালুগুলোর মধ্যে শুধু কে করতে চাই, কে কে আমি এম দ্বারা পরিবর্তন করতে চাই। যদি আমি চাই দেখেন কে চেঞ্জ হয়ে সবগুলা এম হয়ে গেছে। সো যেটা আমরা এক্সেলেও দেখছি। আর রিপ্লেসের যে কোনো ভ্যালু আপনারা এভাবে রিপ্লেস করতে পারবেন, যেটা এখানে এই অপশনটা আছে। সো রিপ্লেসে আসলে আর তেমন কোনো কিছু নাই। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে রিপ্লেস ইরোর। সো এখানে যদি ধরেন যে এই ভ্যালুটা যদি ইরোর থাকতো, ধরেন ওই ইরোরের পরিবর্তে আপনি কোনো একটা লেখা দিতে চান, যে প্রত্যেক যে যে জায়গায় ইরোর থাকবে ওই জায়গায় ধরেন দিলেন আপনি ডেটা নট অ্যাভেলেবল
আর এনে, আর আপনি কোনো কোনো সময় নাম্বারের ক্ষেত্রে হয়তো বা ওইখানে জিরো দিতে চাইবেন, কোনো সময় হয়তো অন দিতে চাইবেন, তখন আপনার এই রিপ্লেস ইরোর, মানে ইরোর যে যে যাতে আগে থাকবে এখানে যে ভ্যালুটা দিয়ে দিবেন ইরোরের জায়গায় ওই ভ্যালুটা পাবে। তো এটাই হচ্ছে আপনার রিপ্লেস ইরর বা এবং হচ্ছে রিপ্লেস। আর ফিল্টারের বিষয়টা ছিল, দেন আমাদের হচ্ছে ফিল ডাউন। ওকে, তারপরে কুইক দুইটা বিষয় আছে। সো একটা হচ্ছে ফিল ডাউন আর একটা হচ্ছে আপনার ট্রান্সপোজ, যেটা আমরা এক্সেলে ট্রান্সপোজ করছি। ওকে, সো ফিল ডাউনটা হলো, ধরেন আপনার একটা ডেটা সেট আছে। সো এই ডেটা সেট গুলো আমি ওইভাবে তৈরি করছি যাতে আপনাদের হচ্ছে দেখাতে হচ্ছে সুবিধা হয়। সো ধরেন এইখানে আপনার এই ডেট আছে, এই ডেট আছে। সো এইখানে আপনার ডেটাগুলো দিতে হবে। আমরা ওই যে অটোফিল দেখছি বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখছি, এভাবে করতে পারি। আর পাওয়ার কুইরিতেও এরকম আপনার একটা অপশন আছে যেটাকে আপনাকে বলে ফিল ডাউন, মানে নিচের বা উপরের ডেটাগুলোকে সে ওই প্যাটার্ন অনুযায়ী ফিল করে দেয়। সো আমি ডেটা ট্যাবে যাচ্ছি, অবভিয়াসলি টেবিলটার উপরে কোনো একটা সেলকে অ্যাক্টিভ করে দেন ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ পাওয়ার কুইরি এডিটর ওপেন হচ্ছে। এবং এখন আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে ড্রিল ডাউন। ওকে, যে কলামটাতে আপনি ড্রিল ডাউন করতে চান সেই কলামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো এটা অলরেডি সিলেক্টেড আছে। দেখেন যে ভ্যালুগুলো নাই এখানে কিন্তু সেগুলো নাল দেখাচ্ছে। ওকে, দেন এখন আমাদেরকে ড্রিল ডাউন এবং ড্রিল আপ করতে হবে। আপনি সেম, যে আপনি যদি এখানে ফিলে যান এখান থেকেও আপনি এটা করতে পারেন, যে আমি যদি হচ্ছে ফিল ডাউন এখান থেকে ডাউন ক্লিক করি, দেখেন ওই অনুযায়ী এই যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুগুলা এখানে আপনার ফিল হয়ে গেছে। সো এভাবে আপনারা করতে পারবেন। এক্সাক্ট আপনি কোনো ডেটার শেষের থেকে করতে চাইলে আপনি হচ্ছে ফিল আপও করতে পারেন। আর এইখানে যেটা ওই অপশনটা এখানেও সামহাওয়ার কোথাও থাকার কথা। আমি যেটা রাইট ক্লিক করলাম এখানে দেখেন এই যে ফিল অপশন আছে। সো ফিল ডাউন অথবা আপ, যেটাকে মূলত ড্রিল ডাউন বা ড্রিল আপ বলা হইতেছে। সো এইভাবে আপনারা যে কোনো ডেটা, সো আমি এখান থেকেও যদি হচ্ছে ডাউন করি তাহলে দেখেন এর আগের যে ডেটাটা ছিল তার আগ পর্যন্ত এই সবগুলা ডেটা এখানেই হয়ে গেছে। কিংবা ধরেন যে আপনি এখানে হয়তো বা কোনো একটা ইন্ডেক্স কলাম নিছেন, সো সেই ইন্ডেক্স কলামের ডেটাগুলো আপনাকে ড্রিল করতে হবে, তখন আপনারা এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে আপনার ড্রিল ডাউন অর ড্রিল আপ, যে আপনার ডেটাটাকে ফিল করার জন্য। দেন ট্রান্সপোজ। সো ট্রান্সপোজ আমরা এক্সেলে ফর্মুলায় দেখছি, যেটা আপনার কলামকে রো করে, রো কে কলাম করে দেয়। এটা হচ্ছে মূলত আমাদের ট্রান্সপোজের কাজ। সো আমরা এক্সাক্ট যদি আবার, ওকে, সো এইখানে ট্রান্সপোজের ক্ষেত্রে যে বিষয়টা আছে, আপনারা যদি লেটস সে কোন একটা ইকে আপনারা হচ্ছে ট্রান্সপোজ করতে চান, ধরেন আমি যদি ওগুলাকে হচ্ছে সিলেক্ট করি, দেন যদি আমি হচ্ছে ট্রান্সপোজে ক্লিক করি, তাহলে সেই অনুযায়ী আমার এইখানকার ভ্যালুগুলা ট্রান্সপোজ হয়ে যাবে, অর্থাৎ সবগুলা রো এখন হচ্ছে কলাম হয়ে গেছে। বাট এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের যে মান্থ বা ইয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। এটার একটা কারণ হইতেছে আপনার পাওয়ার কুইরি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি আমি সবগুলাই যদি আবার হচ্ছে সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু মান্থের নাম আছে। So আমি যদি এখানে আমার রাইট ক্লিক করে ট্রান্সপোজের অপশন নাই, বাট এখান থেকে আমি ট্রান্সপোজ করি, এখানে কিন্তু আমার মাসের ইগুলো দেখাচ্ছে না। সো এটার একটা কারণ হলো আপনার এক্সেলেও দেখবেন পাওয়ার কুইরিতেও দেখবেন এটা কিন্তু হেডার, হেডার গুলো আসলে ওরা ট্রান্সপোজ করতে পারে না। সো গতকাল আমরা দেখাইছিলাম ফার্স্ট রো কে কিভাবে হেডারে কনভার্ট করতে হয়। সো এটার একটা অপোজিট আছে আপনার হেডার, মানে হেডারকে আপনি ফার্স্ট রো করতে পারবেন। সো
নর্মালি হোমে এভাবে থাকে। এখানে দেখেন অপশন আছে ফার্স্ট রো অ্যাজ এ হেডার, আবার উল্টোটা আছে ইউজ হেডার অ্যাজ এ ফার্স্ট রো। তার মানে এই যে যে হেডারটা আছে এটা আমার একটা ফার্স্ট রো হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এগুলার কলাম 1 2 3 এরকম হয়ে গেছে। সো এখন যদি ধরেন যে আমি সবগুলাই সিলেক্ট করে ট্রান্সপোজ করতে পারি, কোনো সমস্যা নাই, সব কলাম। হুম। ওকে। সো আই থিঙ্ক আর নাই। দেন যদি আমি হচ্ছে ট্রান্সফারসে যাই, দেখেন এখন কিন্তু আমার মান্থ গুলা দেখাইতেছে যে জানুয়ারির জন্য ভ্যালুগুলা ট্রান্সপোজ হয়ে গেছে এবং প্রত্যেকটা রিজন আলাদাভাবে আমার দেখাইতেছে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আপনি ট্রান্সপোজ করতে চান। আর এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে রিভার্স রো। আর হচ্ছে রিভার্স রো জিনিসটা হচ্ছে আমি যদি রিভার্স রোতে যদি ক্লিক করে দেখেন কি হয়, একটু ডেটা ডে জানুয়ারিটা এখানে এসে যাবে, জুলাইটা এখানে চলে যাবে। ঠিক আছে? মানে আপনার একদম টপ যে রোটা আছে এটা একদম নিচে চলে যাবে, আর একদম নিচের টপ উপরে চলে যাবে। এখানে দেখেন যে চিহ্ন এটা বোঝাইতেছে যে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। সো এটা হচ্ছে রিভার্স রো অ্যাকচুয়ালি। সো এটাই হচ্ছে আসলে ট্রান্সপোজ। আর এই ডেটা থেকেই আরেকটা জিনিস দেখানো হয়তোবা সেম ডেটাই, সেটা হচ্ছে আনপিভট। আচ্ছা, আনপিভটটা আমি এখান থেকেই দেখাই। ওকে। সো আনপিভটটা অনেকটা আপনার অনেক এরকম ট্রান্সপোজের মতোই আপনার মনে হতে পারে, বাট ওই জিনিসটাই আমি দেখাচ্ছি। সো আমি আবার একটু পাওয়ার করে এডিটরে যাইতেছি, এবং এখন দুটো যে জিনিস দেখাবো এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আনপিভট করা বা পিভট করা, আর আরেকটা হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই এক্স্যাক্টলি সেম যেটা আমরা এসকিউএল এ দেখছি ওইভাবে কাজ করে। সো আনপিভটে আপনার মূলত তিনটা অপশন আছে, বাট তার মধ্যে দুটো অপশন একদম সেম, জাস্ট সিলেকশনের উপরে বেস করে ওটা আপনি ভিন্ন দুইটা নাম, আর আরেকটা হচ্ছে ভিন্ন। ওকে। সো লেটস সে আমি যদি এই কলাম এবং এই কলামগুলো সিলেক্ট করি, দেখেন আমি যদি রাইট ক্লিক করি, অর এইখান থেকে এখানে কি আনপিভট আছে, অথবা আমি ট্রান্সফর্মে গেলে আনপিভট দেখতে পাবো। এইখানে দেখেন যে আনপিভট কলাম। সো আমি এখানে অ্যারো কিতে ক্লিক করলে তিনটা অপশন আমি বলছি, একটা হচ্ছে আনপিভট কলাম। আনপিভট কলামে যদি আমি এখন ক্লিক করি, এই যে যে সিলেক্ট করা যে কলাম আছে, হ্যাঁ, এই অনুযায়ী আপনার এই কলামটা আপনার আনপিভট হবে। সো আমি যদি এখন আনপিভট করি, তাহলে দেখেন আনপিভট কলাম হয়ে গেছে। সো আনপিভট জিনিসটা কি এখন বোঝা যাচ্ছে যে দেখেন প্রত্যেকটা রিজিয়নের জন্য আপনার হলো প্রত্যেকটা মান্থের একটা রো দেখাইতেছে। সো আপনার ডেটা অনেক সময় এভাবে ট্রান্সফর্ম করার প্রয়োজন হবে এরকম থাকলে। বিশেষ করে আপনি যখন দেখতেছেন যে কলামকে আপনার রো বানাইতে হবে, এবং এইগুলার জন্য ধরেন যে আপনার এই যে এই রিজিয়নটা থাকতেছে, এই প্রত্যেকটা রিজিয়নের জন্য আপনার জানুয়ারির ডেটাও থাকবে রোতে, ফেব্রুয়ারিরও থাকবে, মার্চেরও থাকবে। সো আমি যেটা বলছিলাম যে আপনি ফার্স্ট দুটা জিনিস একই। এক হলো আমি যদি এটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করি, এখান থেকেও আপনি আনপিভট করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। সো আনপিভট কলাম যদি আমি এখন ক্লিক করি, তাহলে দেখেন এখন কিন্তু যে ইটা হইতেছে যে এই কলামটা আনপিভট হচ্ছে। বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আনপিভট কলাম আমি একটা কলামের উপরে রেখে যদি আমি ক্লিক করি, এটা যে কাজ করবে, আর আনপিভট আদার কলাম, এই দুটো জিনিস হচ্ছে সেম কাজ করবে। লাইক আমি এখানে সবগুলাকে সিলেক্ট করে আমি দিলাম আনপিভট কলাম। সো এই কলামগুলো আমার আনপিভট হইলো। ঠিক আছে? এটা যে কাজ, এক্ষেত্রে আমি কি করলাম, আমি এই সবগুলা কলাম সিলেক্ট করলাম, বাট আমি যদি জাস্ট এই কলামটা বাদ রাখছিলাম তখন, তাই না? এই কলামটাকে আমি জাস্ট সিলেক্ট করে যদি আমি এখন আনপিভট আদার কলাম করি, সেম রেজাল্টই আমাকে দিবে। আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট এই দুটো জিনিস সেম হলো না তাহলে, জাস্ট সিলেকশনের উপরে আমি এইগুলাকে যখন সিলেক্ট করতেছি তখন আমি সিলেক্ট করতেছি আনপিভট কলাম, তখন হলো আমার এইগুলার জন্য এইগুলা প্রত্যেকটা এক একটা করে রো হয়ে যাবে আনপিভট কলাম। ওকে। বাট আমি যদি এই সিঙ্গেলটা আমি জানি যে এটার জন্য এরকম হবে, এভাবেও করতে পারি, এটার উপর রাইট ক্লিক করে এখন আনপিভট আদার কলাম, সেম রেজাল্ট দিবে। ওকে। বাট এটার একটা প্রবলেম আছে, এটার একটা প্রবলেম হলো
যেমন আমরা যে এখন যে এক্সেল শিটটাতে আছি, যেমন আমি যদি এটা একটু লেটস সে আনপিভট করে আমি এটা লোড করি ডেটাটাকে। লেটস সে আনপিভট আদার কলাম, হোম, ক্লোজ অ্যান্ড লোড। ওকে, সো আমার টেবিলটা আনপিভট হয়ে গেছে। বাট এইখানে ধরেন যে এখন যদি লেটস সে ধরেন একটা নতুন একটা আমি একটা লেটস সে কলাম নিছি। লেটস সে আমি এটার ধরেন রিজিয়নের জন্য আমি একটা শর্টকাট নিই। লেটস সে রিজিয়ন কি, রিজিয়ন কি। ওকে, লেটস সে আমরা জাস্ট শুধু ফার্স্ট অক্ষর বা মিড ওয়েস্ট, দেন নর্থ ইস্ট, ওকে, দেন এস, দেন ডাব্লিউ। ওকে, এখন আমরা এই টেবিলে আইসা যদি এটাকে রিফ্রেশ করি দেখি কি হয়। দেখেন এই ডেটাটা কিন্তু আমার এই যে উলট পালট হয়ে যাইতেছে। সো এইটা ফিক্স করার জন্য আমাদের আরেকটা আছে। আমি এখান থেকে আবার কুইরি এডিটরে যাইতে পারি। আমাদের রাইট ক্লিক করে এডিটে যদি হচ্ছে আমি যাই, সো এই বিষয়টা হয়ে গেছে তাই না? সো এখন যেটা আমরা আনপিভট আদার কলাম করছি, বাট আমরা এই স্টেপটা যদি হচ্ছে কেটে দেই এবং আমি যদি এটা এটা এই কলামগুলো সিলেক্ট করে লেটস সে এখন আমরা আর একটা থার্ড অপশন আছে, সেটা হচ্ছে আনপিভট অনলি সিলেক্টেড কলাম। সো এইটা আর তখন আর আনপিভট হবে না, জাস্ট আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলাই হবে। এখন দেখেন এখন কিন্তু এই কোডগুলা ঠিকঠাক মতোই আনপিভট মানে যেভাবে হওয়া উচিত সেটা হয়েছে। ওকে, সো এখন যদি আমি হচ্ছে ক্লোজ এন্ড লোড করি, এখন কিন্তু আর এই প্রবলেম হইতেছে না। আপনি যদি এখানে আরো এখন লেটস সে কোনো একটা করেন এবং এখানে যদি লেটস সে এগুলাই পাবে আর কি। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন ওটা জাস্ট নতুন একটা কলাম হয়েছে, এটাই হয়ে গেছে, কিন্তু এইগুলার ডেটা আমি যে মান্থ আর ইয়ার ডেটা এগুলা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সো যখন আনপিভট করবেন তখন এই তিনটা অপশন, একটা সিলেক্টেড কলাম, দেন হচ্ছে আদার কলামস আর অনলি সিলেক্টেড কলামস, এটা হচ্ছে আপনার আনপিভট। আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গ্রুপ বাই। সো তাহলেই আমি আশা করি মোটামুটি শেষ। আরো হয়তোবা দু একটা অ্যাডভান্স টপিকস আছে, নাই যে তা না, বাট ওগুলা আপনার হঠাৎ হয়তোবা দরকার হতে পারে। বাট যখন দরকার হবে আপনি ওগুলার কিছু টিউটোরিয়াল দেখে নিতে পারবেন, গুগলেও বিভিন্ন টিউটোরিয়াল আছে। যেমন ধরেন যে আপনার একটা ওয়েব পেজের, এটাকে আমি দেখাইছি একটা সিঙ্গেল পেজ থেকে আপনার আনার, বাট ওইটা যদি থাকে আপনি একটা ওয়েব পেজ করছেন, ওইটাতে আপনার 10টা 20টা পেজ আছে, ওইগুলো আপনার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করতে হবে না, আপনি একটা করেই ওইগুলা করতে পারবেন। বাট ওটার জন্য আপনার আর একটু কোডিং লাগবে বা আর একটু ডিপ একটু বুঝতে হবে, বাট ওই জিনিসটা হয়তো বা আপনার কোনোদিন দরকার নাও হইতে পারে। সো এই ধরনের অ্যাডভান্স জিনিস সবকিছুতেই থাকবে। সো মূলত আমি আসলে এখানে এতটা কোনো ইয়েতেই একদম যে ডিপ আরো যাওয়ার ওইভাবে আসলে যাওয়া হয়নি বা যেতেও চাইতেছে না। তো দেন হচ্ছে যে গ্রুপ বাইটা বাকি রয়েছে। সো গ্রুপ বাইটা আমি বলছি এক্স্যাক্টলি আপনি এক্সেলে সরি এসকিউএল এ যেভাবে দেখছেন গ্রুপ বাইয়ের সেম কাজ। ওকে, সো আমি যদি ডেটা ডেটা থেকে গেট ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জে যাই এবং বার করি এডিটরটা ওপেন হয়। ওকে, এখন যদি আমরা গ্রুপ বাই করি লেটস সে আমরা যদি এসকিউএল এরকম চাইতাম যে আমাদের যে আইটেমগুলো আছে এই প্রত্যেকটা আইটেমের জন্য টোটাল হচ্ছে কোয়ান্টিটি কতগুলা সেল হয়েছে আমাকে জানাও, কিংবা কতগুলা প্রিন্টার সেল হয়েছে এটা জানাও, তাহলে আমরা কি করতাম? গ্রুপ বাই বাই কি করতাম, আইটেম করতাম তাই না? এরপরে আমরা ওটাকে অর্ডার করতে পারতাম অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। সো সেই জিনিসটাই এখানে আমরা গ্রুপ বাই দিয়ে করতে পারি। ওকে, সো আমি যে কলামে দিয়ে গ্রুপ বাই করব, সো ধরেন আইটেম কলাম, আমি আইটেম কলামটা সিলেক্ট করলাম, এইখানে দেখেন গ্রুপ বাই আছে, অর আপনি রাইট ক্লিক করেও আপনি গ্রুপ বাই করতে পারবেন, সো যে কোনো জায়গা থেকে। আমি গ্রুপ বাই ক্লিক করলাম, দেখেন একটা ডায়লগ বক্স আসলো। সো আমি আইটেম সিলেক্ট করছি, ও অটোমেটিকলি করছে, চাইলে আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো কলাম। আগে এটা নিয়ে দেখাই। সো নিউ কলামটার নাম হবে কি কাউন্ট।
এটা যে কাউন্টে রাখতে হবে এরকম না, আমি ফার্স্টে ধরেন যে আমি কাউন্টটাই দেখাই যে কতগুলা রোতে এরকম প্রিন্টার আছে, সো কাউন্ট, লেটস এ কাউন্ট আইটেম, আমি এটার নামটা দিয়ে দিই, দেন কাউন্ট রো। সো যখন আপনি গণনা করতেছেন তখন আর আপনাকে এখানে কোনো কলাম চুজ করতে দিবে না, কারণ আপনি এই কলামটাই গণনা করতেছেন। বাট আপনি যদি লেটস এ এভারেজ সিলেক্ট করেন তখন আপনি এখান থেকে করতে পারেন, সেটা আমি দেখাই দিয়েছি, জাস্ট আগে আমি কাউন্টটা দেখাই। লেটস এ কাউন্ট রোস, ওকে, এবং কাউন্ট এবং ডিস্টিংক্টও আছে। সো যে ডিস্টিং আপনারা জানেন যে ইউনিক ভ্যালু। সো আমি যদি ওকে প্রেস করি, দেখেন এটা একটা ছোট টেবিল হয়েছে, কারণ এখন গ্রুপ বাই করে ফেলছে এবং আইটেম কলামের দ্বারা, এবং প্রিন্টার কতগুলা সেল হয়েছে বা কতবার 103, এবং হোয়াইট বোর্ড অফিস চেয়ার বা এই আমরা এইভাবে হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, এখন আপনি চান যে প্রিন্টার তো ওকে ফাইন আমি দেখলাম, বাট আমি এটাও দেখতে চাই যে প্রিন্টার আর আমার কতগুলা সেল হয়েছে মোট, এখানে আমি কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারতেন, গ্রুপ বাই আইটেম, এখন আমি লেটস কোয়ান্টিটি, আমি এটা দিলাম যে কোয়ান্টিটি অফ আইটেম। ওকে, এখন এখানে কি করতে হবে আপনি, ওই এক্সেলে এই স্কুলে যদি করতে হতো তখন আমরা সাম বা, যেহেতু আমি কতগুলা যোগ জানতে চাই এবং এটা কি কোয়ান্টিটি, আপনি কোন কলামটা যোগ করতে চান, দেখেন যে মোট প্রিন্টার হইতেছে আপনার 1304টা হয়েছে। সো এইভাবে আপনি গ্রুপ বাই যে কোনো অপারেশন আপনি করতে পারবেন। আমরা মূলত এসকিউএল এ যেগুলো হচ্ছে দেখে আসছি আর কি। এখানে আপনি চাইলে অ্যাভারেজ, লেটস সে প্রাইসটা আপনি জানতে পারেন, যে আইটেম, আপনি এখান থেকে লেটস সে অ্যাভারেজ সিলেক্ট করেন, দেন অ্যাভারেজ প্রাইস। ওকে, এটা কোন কলামের মাধ্যমে আপনি দেখতে চান, প্রাইস কলাম, সো এখান থেকে আপনি প্রাইস কলাম সিলেক্ট করে দেন। ওকে, দেখেন আপনার প্রিন্টারের যে অ্যাভারেজ প্রাইস এটা দেখাচ্ছে এবং হোয়াইট বোর্ড যেটা এটা দেখাইতেছে, এবং সবগুলা। এখন আপনার এরকম হতে পারে যে আপনার একাধিক কলাম দিয়ে আপনি গ্রুপ বাই করতে পারেন, রাইট? তো সেই ক্ষেত্রেও আপনার অপশন আছে গ্রুপ বাই। এখন এখান থেকে আপনাকে অ্যাডভান্স সিলেক্ট করতে হবে। ওকে, সো লেটস সে আপনি আইটেম, তারপরে আপনি ফার্স্ট এই আইটেমের পরে ধরেন যে আপনি সেলস রেপ, যে ওই আইটেমে কোন সেলস রেপটা কত সেল করছে এটা আপনি জানতে চান। সো এইখানে আমি দেন তারপরে আমি কি করতে পারি তাহলে, সেলস রেপ দিয়েও হচ্ছে আমি করতে চাই। ওকে, সো দেন আমি সেলস রেপ কাউন্ট, আচ্ছা লেটস আমরা এটাকে সেলস রেপ, এখানে তো কাউন্ট হবে না। ওকে, আমরা জাস্ট ট্রাই করে দেখি, এখানে তো কাউন্ট দিলে আর এটা সিলেক্টেড থাকবে না। ও, তাহলে আমরা কি এটা আইটেম, ওকে, ও সরি, আমি যে ভুলটা করতেছি, গ্রুপিংটা আমাকে তো এইখানে উপর থেকে করতে হবে। সো আমি আইটেমের দ্বারা গ্রুপিং করতে চাই আর আর সেলস রেপ দ্বারা। সো যে অপশনটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম না, সো আপনি চাইলে আরো কলাম অ্যাড করতে পারেন, বাট আমি করব প্রিন্টার এবং সেলস রেপ হবে যখন কি লরা স্মিথ ওয়াইড, এবং এইটা যদি আরো থাকে এখানে প্রিন্টার এবং লরা স্মিথ, তো তাদের ডেটাগুলো, সো আমি গ্রুপ বাই করবো মূলত দুইটা কলাম দিয়ে। এবং আমি নতুন যে কলামটা দেখতে চাই সেটা হবে আমার কোয়ান্টিটি, যে প্রত্যেকটা সেলস রেপ আসলে ওই আইটেম এবং অনুযায়ী আমার গ্রুপ করে আসলে তারা কতগুলো করে হচ্ছে সেল করছে। সো কোয়ান্টিটি, কোয়ান্টিটি বাই সেলস রেপ। ওকে, সো এইটা করব আমরা হচ্ছে সাম করব, কারণ আমরা ওটা যোগ করব এবং যোগটা কি কোন কলামের হবে, আমার কোয়ান্টিটির। এখন যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখেন এখন আমাদের টেবিলটা একটু বড় হইতেছে, বলতেছে প্রিন্টার
লরাই স্মিথ হলো মোট প্রিন্টার আপনার সেল করছে, মানে তার মাধ্যমে যে অর্ডার গুলো হয়েছে 193টা। সো হোয়াইট বোর্ড এভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য যে সেলস রেপ আছে তাদেরটাও আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ বাই করে। সো এটাই হচ্ছে আপনার গ্রুপ বাই এর কাজ, যেটা আমরা স্কুলে দেখছি। সো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। এবং এখন যদি আমরা এখানে একটু ওভারভিউ করি যে আসলে কোনো কিছু আমাদের বাকি থাকলো কিনা যেটা দরকারি। হুম, আমরা এটা দেখছি, এগুলো দেখছি, স্প্লিট কলাম, গ্রুপ বাই দেখলাম, ডেটা টাইপ আমরা দেখছি। এখান থেকেও সিলেক্ট করতে পারি যে কোনো সময়, এখান থেকে আমরা ডেটা টাইপ সিলেক্ট করে দিতে পারি। ফার্স্ট রো এজ এ হেডার দেখছি, রিপ্লেস ভ্যালু দেখছি, মার্জ কুইরিজ করছি, আমরা অ্যাপেন্ড কুইরিজ করছি। সো এখানে গেলেও আমরা এই জিনিসগুলো দেখলাম একটু আগেই। দেন আমরা কলাম রিলেটেড যে এগুলো ছিল সেগুলো দেখলাম, পিভট কলাম দেখছি, আনপিভট কলাম দেখছি। এন্ড মুভ তো এখান থেকে এখানে এগুলো আমরা হচ্ছে দেখছি, এখানে স্প্লিট কলাম দেখছি। এক্স্যাক্টলি ফরম্যাটটা হচ্ছে আপনি লোয়ার কেস আপার কেস, আহ এইটা আমার মনে হয় হচ্ছে দেখি নাই। লেটস সে এটাকে আমি যদি হচ্ছে লোয়ার কেস করে দেই, তাহলে সবগুলা লেখা দেখেন লোয়ার কেস হয়ে গেছে। আপার কেস করলে আপার কেস হবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটা আপনার ওই যে প্রপার যে ফরম্যাটিংটা দেয়, সো এইটা হবে। দেন ট্রিম অ্যান্ড ক্লিন। সো ট্রিম হইতেছে আপনার যদি এক্সট্রা স্পেস থাকে সেটা ট্রিম করে দেয়। দেন ক্লিনও এক্সাক্ট অনেকটা হচ্ছে ওই রকমই, যে আপনার যদি স্পেস বা আদার্স ইগুলা থাকে, অনেক সময় এগুলার জন্য আপনার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে প্রবলেম হতে পারে। সো আপনার এইগুলা আপনি করতে পারেন। চাইলে এটার সাথে আপনার প্রিফিক্স, মানে এই নামের পূর্বে লেটসে ধরেন যে আপনি এমডি অ্যাড করতে চান, লেটসে ধরেন, সো এটা হচ্ছে আপনি করতে পারবেন। দেখেন প্রত্যেকটার সাথে এমডি আইসা পড়ছে। সো এই বিষয়টাই মনে হয় বাকি ছিল। আর এক্সট্রাক্ট জিনিসটা অনেকটা আপনার ওই ইয়ের মতো, যে আপনি এখান থেকে ধরেন যে প্রথম দুইটা রো, মানে দুইটা লেটার নিতে চান, লেন্থ, ফার্স্ট ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার, টেক্সট, বিফোর, আফটার, ডিলিমিটার। সো এই দুটো জিনিস একটু বাকি ছিল। লেটস সে এখান থেকে যদি আমি ফার্স্ট ক্যারেক্টার আর মানে কাউন্ট আপনি হচ্ছে কয়টা, লেটস সে 5, তাহলে পাঁচটা ই আপনার হচ্ছে ক্যারেক্টার নিয়ে নিছে। সো এই আর কি। সো এখানে আর তেমন কিছু নাই। আর এখানে নাম্বার কলামের ক্ষেত্রে এগুলা জাস্ট আপনার ট্রিগনমেট্রি, তারপর হচ্ছে আপনার সাইন্টিফিক যে এইগুলা, ওই নাম্বার ইউজ যদি আপনার ওই ধরনের কাজ করা লাগে তখন হয়তো বা আপনি এটা দেখতে পারেন, এর বাইরে আসলে এটার ইউজ হবে না। আর ডেট অ্যান্ড টাইম এগুলো আমরা যে দেখছি, যে ডেটা টাইপে যে দেখছি। সো এইখানে ও আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে কলামও চাইলে হচ্ছে অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি কিছু স্টেপ আপনার এখান থেকে কেটে দেই, দেন তাহলে আমরা এটা শেষ করব। লেটস সে আপনি এখানে একটা ক্যালকুলেশন করতে চান। ধরেন আপনার এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে প্রাইস, সো এটা আপনি সেল করছেন, আপনি রেভিনিউটা ক্যালকুলেট করতে চান। সেটা হবে কি আপনার কোয়ান্টিটি ইনটু হচ্ছে প্রাইস, রাইট? সো আপনি এখান থেকে যে কোনো একটা কাস্টম কলাম নিতে পারবেন। ওকে, সো আপনি কাস্টম কলাম নিলেন, এই কলামের আপনি নাম দিবেন যেটা দরকার। লেটস আমার রেভিনিউ এর জন্য, সো আমি নিউ দিলাম। এখানে আপনার ফর্মুলাটা কি হবে? সো রেভিনিউ এর ফর্মুলাটা হলো যে আপনার কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে এবং ওগুলার প্রাইস, এই দুটাকে গুণ করলে আমরা রেভিনিউ পাই। সো কোয়ান্টিটি, এখান থেকে যদি আপনি ডাবল ক্লিক করেন এইটা এখানে চলে আসবে কোয়ান্টিটি। দেখেন এই ডাবল ক্লিক করে নেওয়ার সুবিধাটা হলো যে আপনার স্পেলিং মিস্টেক হওয়ার আর কোনো চান্স নাই, কারণ আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। সো স্ট্যারিক্স হবে হচ্ছে আমার প্রাইস। ওকে, এবং এখানে দেখেন দেখাচ্ছে যে নো সিনট্যাক্স এরর, তার মানে এটা ঠিক আছে। আমি যদি ওকে প্রেস করি, দেখেন আমার নতুন একটা কলাম তৈরি হয়ে গেল। এবং এই কলামটা কিন্তু এই টেবিলের অংশ না, ঠিক আছে? এখন যদি আপনি গো ব্যাক করেন, এই ডেটার মধ্যে কিন্তু এই টেবিলটা দেখতে পাবেন না। এটা জাস্ট নতুন যে আমি লোড করব জাস্ট ওইখানেই থাকবে। এখান থেকে আমি ট্রান্সফার করলাম। সো এটা গুলো হচ্ছে একটা, আপনি কিন্তু এখানে যে কোনো অপারেশনই করতে পারেন। সো আমি জাস্ট এটা অ্যাজ এক্সাম্পল হিসাবে আমি রেভিনিউ এর জন্য হচ্ছে দেখাইলাম। এখানে যে আরেকটা আছে ইন্ডেক্স কলাম, সো যেটা আপনি আগে বলছিলাম, দেখেন এখান থেকে ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সিং, এটা মানে শূন্য থেকে শুরু হবে।
আপনি চাইলে ধরেন দরকার হইলে 1 থেকে শুরু করেও আপনি কোনো নিতে পারেন, আর আপনি কাস্টমও নিতে পারেন। লেটসে ধরেন যে আপনার 5-এর থেকে শুরু করা দরকার। হুম। এবং আপনি কত করে ইনক্রিমেন্ট করবেন? আপনি 1 করে ইনক্রিমেন্ট 1 করবেন, তার মানে 5-এর পরে 6 থাকবে, আর 2 দিলে আপনার হলো 5-এর পরে 7, 9 এইভাবে। সো এইভাবে আপনারা ইন্ডেক্স কলাম করতে পারেন। ওকে। আর একটা জিনিস, তো কলামের আরো কয়েকটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি। সো আমি এগুলো একটু দ্রুত দেখাই দিলাম। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল কলাম। কন্ডিশনাল কলামটা লেটসে ধরেন যে এরকম হতে পারে যে আপনার প্রাইস যেগুলো 100-র নিচে, সেগুলাকে আপনি এখানে একটা কমেন্টস করতে চান যে প্রাইস ইজ লোয়ার দ্যান 100। হ্যাঁ, এরকম। সো কন্ডিশন অনুযায়ী, সো কন্ডিশনাল কলাম। বাট এটা যে যে আপনার যে কোনো কিছু হইতে পারে, যেমন দেখেন নেম হবে লেটস সে প্রাইস রেঞ্জ, ফর এক্সাম্পল প্রাইস রেঞ্জ। দেন ইফ, ওই যে কন্ডিশন, ইফ কলাম নেম মানে কোন কলামের আমি চাইতেছি যে প্রাইস, ওকে, অপারেটর, না আমি দিব হচ্ছে প্রাইস ইজ লেস দেন কত, 100 হয়, দেন আউটপুট কি হবে? আউটপুট হবে লোয়ার দেন 100। আপনি যদি আরো অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন, অথবা আপনি এলস দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি আরো চান, আরো এলস ইফ, যে এটা না হয়ে অন্যটা হলে কি হবে। ওকে। সো আমি আর এটাকে আর বাড়াইতে চাইতেছি না, আর আমি এলস এর জন্য দিয়ে দিতেছি এলস হচ্ছে গ্রেটার দেন 100। ওকে, লেটস সে গ্রেটার দেন 100। আমি যদি ওকে প্রেস করি, তাহলে দেখেন প্রাইস কলামটা খেয়াল করেন। আপনার এখানে প্রাইস যেইগুলা 100-র নিচে সেগুলো হচ্ছে লোয়ার দেন 100, আর যেগুলো 100-র উপরে, যেমন এই যে এই কলাম, এই রোটা 230, সো গ্রেটার দেন 100। তো এইখানে আপনার কিছু কিছু বিষয় বাকি ছিল, যেটা আমি এখন এর দেখাই দিলাম। আর এখানে ধরেন যে যে ইনভোক কাস্টম ফাংশন, কলাম ফ্রম এক্সাম্পলস, সেগুলো আপনাদের ওরকম দরকার হবে না। বাট হইলেও ওই যেমন ইনভোক কাস্টম ফাংশনটা, এটা হলো যে অনেকটা আপনার একটু অ্যাডভান্স লেভেলের। সো এটা ওই যে যেটা বললাম যে আপনার ওরকম মাল্টিপল পেজ যদি নিয়ে আসতে হয় তখন লাগবে। ওইটার জন্য আবার আপনাকে এই যে যে কোডটা আছে, এই কোডগুলার কিছু অংশ আপনাকে আবার এডিট করতে হয়। সো ওইদির জন্য ওইদিকে আর গেলাম না। আপনার দেখবেন যে 99.9% কাজ আমি যা দেখাইলাম আপনার এই ইয়ের থেকেই মূলত শেষ হয়ে যাবে, এর বেশি আসলে আপনার দরকার পড়বে না। এরপরেও পড়লে আমি যেটা বলবো যে আপনারা একটু রিসার্চ করে নিয়ে বা আপনার অভ্যস্ত হলে আপনি নিজেই বুঝতে পারবেন কি করতে হবে। সো এটাই ছিল আসলে পাওয়ার কোয়েরির এটা। সো আমার মনে হয় যে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। দেন কোনো আজকের বা আগামী গতকালের যদি কোনো নিয়ে কোশ্চেন্স বা কোনো বুঝতে সমস্যা থাকে এখন বলতে পারেন, আমরা ওইগুলো একটু দেখতে পারি। কারো বুঝতে বা কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো হচ্ছে বলতে পারেন। হ্যালো। ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমরা শেষ করব। সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিই এখানেই তাহলে। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি প্রথমে যে জিনিসটা করলেন না, একটা টেবিলের সাথে অন্য একটা টেবিল অ্যাড করা, এই জিনিসটা যদি আরেকবার হুম। একটু বুঝাতেন। যেটা আমরা অ্যাপেন্ড করাটা বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওই স্টেপটা যদি আমি আপনাকে আবার একটু দেখাই। সো ওটা যেটা ছিল যে আপনি ক্রিয়েট কানেকশন করে করতে পারবেন, প্রত্যেকটা টেবিল ক্রিয়েট কানেক্ট করে দেন হচ্ছে আপনি শুধু অ্যাপেন্ড করবেন, তাহলেই এটা হয়ে যাবে। আহ, আর আদারওয়াইজ যে আমি যেটা আজকে ফর্মুলা দিয়ে দেখালাম, এটা আর ফর্মুলার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় আপনি যেটা বললাম যে ওটা সতর্ক থাকতে হবে। সো একটা ওয়ে হচ্ছে আপনি প্রত্যেকটা টেবিলকে আপনি ডেটা ট্যাব থেকে গিয়ে ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ, দেন এটার যদি কোনো ট্রান্সফরমেশন লাগে, ডেটা টাইপ বা কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা করবেন, এবং সেটা করে ক্লোজ অ্যান্ড লোড টুতে গিয়ে আপনি ক্রিয়েট কানেকশন করবেন। এই স্টেপটা আপনার প্রত্যেকটার জন্য করতে হবে। ওকে।
আর যদি আপনি ফর্মুলা দিয়ে করতে চান তাহলে আপনার যে কোনো একটা টেবিলের উপরে আপনার যে কোনো একটা অ্যাক্টিভ সেল থাকলে হবে, দেন আপনি গেট ডেটা থেকে আপনার ফ্রম আদার সোর্সেস ব্ল্যাঙ্ক কুইরি, আপনার একটা ব্ল্যাঙ্ক কুইরি এডিট হবে। সো এখান থেকে আপনার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে আপনি এখন যে আমি যে এক্সেল ফাইলটা ওপেন করলাম সেটার ডেটাগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো সেটা হচ্ছে আপনি ইকুয়াল এক্সেল, আপনি এতটুকু লিখলেই দেখেন যে ফর্মুলাটাকে আমাকে এখানে দেখাইতেছে। সো আমি এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, সো আমি ট্যাব চাপলাম, দেন প্যারেনথিসিস, ওকে, দেন আমি যদি ইন্টার চাপি তাহলে এই টেবিলে যতগুলা ডেটা আছে সেই ডেটাগুলো আমাকে দেখাবে। ওকে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন এই টেবিলটা। আমি যদি জাস্ট এমনি একটা টেবিলের উপরে ক্লিক করি তাহলে ওই টেবিলের ডেটাটা আমার এখানে দেখাবে। ওকে, ঠিক আছে। বাট আমি তো মানে একটা টেবিলের ডেটা চাই না, আমি এক্সপ্যান্ড করতে চাই মূলত এই যে যে চারটা টেবিল আছে এই চারটা টেবিলে আমি অ্যাপেন্ড করতে চাই। সো আমি এখানে অ্যাপেন্ড করার জন্য এই এক্সপ্যান্ড বাটনটাতে ক্লিক করব। এবং আমি যেটা বলছি যে আমি যেহেতু টেবিলের নামটা এটার সাথে যুক্ত হোক সেটা আমি চাই না, এই জন্য আমি এটা টিক মার্কটা উঠিয়ে দিব, যেটা ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স। না হলে প্রত্যেকটা কলামের আগে ওই টেবিলগুলোর নাম অ্যাজ এ প্রিফিক্স হিসাবে থাকবে। ওকে, দেন আমি ওকে প্রেস করব। সো আমার এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এবং আমি এটা যদি ক্লোজ অ্যান্ড লোড করি তাহলে দেখবো যে এইখানকার যে চারটা টেবিল ছিল এই চারটা টেবিল এটা আমার অ্যাপেন্ড হয়ে গেছে। বাট এই মেথডের প্রবলেমটা হলো আমি যদি রিফ্রেশ করি, খেয়াল করেন এখানে 1304 রো আছে, আমি যদি রিফ্রেশ করি এটা ডাবল হয়ে যাবে 2607। আবার রিফ্রেশ করি, আরো এটা আবার ওই যে 1303 ছিল প্রত্যেকবার বাড়তেছে। এইটার কারণটা হলো আমি যদি আবার ব্যাক করি, এটা কারণটা হলো আপনার এইখানে এই যে এখন যে যে টেবিল, এখন কিন্তু এই ইয়েতে আপনার 5টা টেবিল, তাই না? সো এখন এক্সেল যেটা করতেছে আমি যদি এখন সোর্সে যাই এবং এখান থেকে আমি যদি রিফ্রেশ প্রিভিউ করি, হ্যাঁ, let's say, যেটা হইতেছে যে আমাদের যে কুইরি করলাম যেটা মানে এই চারটা টেবিল যে আমি জোড়া লাগালাম বা অ্যাপেন্ড করলাম এই চারটা টেবিল মিলে যে একটা টেবিল হয়েছে, এইটাও এখন এই ওয়ার্কবুকের একটা টেবিল। এবং যখন আমরা আবার রিফ্রেশ করতেছি এই ডেটাটাও এগুলোর সাথে যুক্ত হইতেছে। তো এই এইটা আমাদের যদি আমরা না চাই তাহলে আমাদেরকে সামহাও এই টেবিলটাকে ফিল্টার আউট করতে হবে, কারণ আমি চাই যে শুধু এই চারটা টেবিলের ডেটাই হোক। সো আপনাকে কোনো একটা ওয়ে খুঁজে বের করতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টেবিলের একটা নাম আছে এবং এখানে একটা প্যাটার্ন আছে যে সবগুলোর শেষে ডেটা লেখাটা আছে, বাট এইটার মধ্যে আমি ওইভাবে নামটা দেই নাই। সো এই জন্য আমি এখানে এটাকে টেক্সট ফিল্টার করছি, টেক্সট ফিল্টার করছি এবং ডেটা লেখাটা কোথায় আছে, শেষে আছে। এই জন্য আমি দিছি এন্ড উইথ ইনসার্ট, যদি আপনার কোনো একটা করতে বলে। সো আমার শেষে থাকবে হচ্ছে ডেটা, আমি ওই টেবিলগুলো শুধুমাত্র করতে চাই। ওকে, দেখেন এখন কিন্তু আর ওই কুইরিজ টেবিলটা দেখাইতেছে না। এখন যদি আমি ক্লোজ অ্যান্ড লোড টু যাই দেখেন এখন কিন্তু ঠিক সেই 1300। এখন যদি আমি যতবারই রিফ্রেশ করি না কেন এখানে 1303ই থাকবে। এখানেও যদি আমি এসে রিফ্রেশ করি তাহলেও আপনার 1303ই থাকবে, কারণ এখন আপনি যত টেবিলে এখানে অ্যাড করেন কোনো সমস্যা নাই, কারণ আমি ফিল্টার করে দিছি এই চারটা টেবিলের জন্য। সো এই পদ্ধতিতে করলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এইটাই আর কি ছিল। আশা করি বুঝতে পারছেন। আর না হলে নিজে আরেকবার হচ্ছে করে দেখবেন। আর ভিডিওটাও ইউটিউবে গেলে ওখান থেকে দেখতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন্স? হ্যালো। হ্যাঁ। তবে আর একটু কোয়েশ্চেন ছিল। ওকে, দেন তাহলে আমরা শেষ করতে পারি, আজকে এইখানেই থাক। দেন আমরা হয়তোবা পাওয়ার বিআই শুরু করতে পারবো।